সালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিভিয়াস যে আমার ২ টা লেকচার ছিল সেটা দেখার জন্য। আর কেউ দেখে না থাকলে ওই ২ টা দেখার পর এটা শুরু করার অনুরোধ করব। কারণ বেসিক ২ টা ভিডিও ওটা দেখার পরে এটা দেখা ভালো হবে। ওকে। সো আমরা শুরু করি আজকের লেকচার। আজকের লেকচারে এখানে 50 বিসিএস একটা কোশ্চেন আসছে যে এখানে এখানে আফ যে ওয়ার্ডটা আছে সেটা কোথায় নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। হুম? ওকে। এই জায়গার মধ্যে বলা আছে, আচ্ছা আমরা এগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করব। হচ্ছে আমরা বেসিক শেষ করার পরে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। আচ্ছা এইখানে বলা আছে যে ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল আছে, এই যে এই যে ম্যাটেরিয়াল এটা কি? কোন পার্টস অফ স্পিচ? কোন পার্ট অফ স্পিচ? নাউন। কেন নাউন এটা আমি এক্সপ্লেইন করব পরে। ওকে। সো এখানে ফ্রেইলটি এখানে কি? আচ্ছা ফ্রেইলটি মানে কি? হ্যাঁ, ফ্রেইলটি মানে হচ্ছে কি? মানসিকভাবে ভেঙে পড়া। ঠিক আছে? মানে মানসিক বিপর্যস্ত বলতে পারি। মানসিক বিপর্যস্ত। আচ্ছা, তাহলে এইখানে ফ্রেইলটি কি হিসেবে ইউজ হইছে? কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদের চাইছে। এটাও আমরা ডিটেইলস এক্সপ্লেইন করব। আচ্ছা, এই জায়গার মধ্যে কোন আর্টিকেলটা ইউজ হবে? এ হবে। কেন হবে? আমরা এক্সপ্লেইন করব পরে। ওকে। 38 বিসিএস এ একটা আসছে, মাটন কোন ধরনের নাউন? হ্যাঁ? আচ্ছা, এই জায়গার মধ্যে বলা আছে হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটালস বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। এখানে কোথায় আর্টিকেল হবে এবং কোথায় হবে না এবং কোনটা হবে অপশন, এটা আমরা পরে আলোচনা করব। 39 বিসিএস এ আসছে, 40 বিসিএস এ আসছে। ওকে। তো এইখানে একটা বলা আছে যে এই জায়গার মধ্যে কোন ওয়ার্ডটা কারেক্ট। তাহলে এইখানে প্রসিডস কেন কারেক্ট, বাকিগুলা ফার্নিচার্স, ইনফরমেশনস কেন কারেক্ট না, সিনারিজ কেন কেন কারেক্ট না, এগুলো আমরা ডিটেইলস এক্সপ্লেইন করব। ওকে। সো আমরা মূল ভিডিও দিয়ে শুরু করি। হ্যাঁ, ডিটারমিনার, এই ডিটারমিনার কাকে বলে? ডিটারমিনার মানে হচ্ছে, একটু মনে রাখো, ডিটারমিনার কি করবে? নাউনের সংখ্যাটাকে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, তারপরে হচ্ছে এর সংখ্যা, এগুলো প্রমাণ করবে। ঠিক আছে? যেমন তার মানে আমরা ডিটারমিনার কাকে বলতে পারি? যে সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি নির্দেশ করে তাকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। তার মানে আমি যদি বলি যে এই জায়গার মধ্যে আমি যদি বলি নো ওয়ার্ড, ধরো এখানে কোনো ওয়ার্ড নেই, নো ওয়ার্ড, এই যে নো ওয়ার্ড বললাম, তাহলে আমি কি বলতে পারছি? এই নো হচ্ছে ডিটারমিনার। এই নো কি? ডিটারমিনার। তার মানে কি? এখানে সংখ্যা প্রকাশ করলো। আচ্ছা, এরপরে আমি যদি বলি যে আমার হচ্ছে লিটিল ওয়াটার আছে, লিটিল ওয়াটার মানে অল্প পরিমাণ কি আছে? পানি আছে। এই যে লিটিল বললাম এটা হচ্ছে কি? পানির পরিমাণ নির্দেশ করলো। তার মানে নাউনের সামনে ডিটারমিনার বসে নাউনের কি সংখ্যা, পরিমাণ এটা নির্দিষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এবার নির্দিষ্টতা বলছে। আমি যদি বলি যে দা ম্যান, হ্যাঁ, দা ম্যান, আচ্ছা, মানুষটি, এই মানুষটাকে আমি কি করলাম? নির্দিষ্টতা দান করলাম যে ওই মানুষটি, এটা হচ্ছে নির্দিষ্টতা দান করলো। তার মানে দি এখানে কি? দি হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, এবার অনির্দিষ্টতা কি? আমি যদি বলি যে এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট, হ্যাঁ, এ স্টুডেন্ট, তাহলে এ স্টুডেন্ট, এখন কোন স্টুডেন্ট? একজন স্টুডেন্ট। এখন এই স্টুডেন্টটা তো যে কেউ হইতে পারে, রাইট? আচ্ছা, তাহলে এই স্টুডেন্টটা যে কেউ হইতে পারে। হুম, তার মানে অনির্দিষ্টতা জ্ঞাপন করতেছে। তার মানে এই জায়গার মধ্যে কি হিসেবে থাকতেছে? ডিটারমিনার হিসেবে থাকতেছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ডিটারমিনার, ডিটারমিনার কার পূর্বে বসবে? নাউনের পূর্বে বসবে। কার পূর্বে বসবে? নাউনের পূর্বে। তার মানে আমরা বলতে পারি এরকম যে ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন। ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। এখন আমরা পরে আসি। তার মানে এই ডিটারমিনার কি করে? চারটা জবের কাজ করে, হ্যাঁ? মানে চারটা চারটা কাজ করে। একটা হচ্ছে পয়েন্টার হিসেবে। পয়েন্টার কি? পয়েন্টার হচ্ছে এই যে একটা টয়, দিস টয়, এটা টয়, মানে একটা কি পয়েন্ট করতেছে।
আমরা যদি দোকানে যাই, দোকানে গিয়ে যদি বলি যে দিস টয়, দ্যাট টয়, ওই টয়টা দাও, এই টয়টা দাও, হ্যাঁ, দিস টয়, এই টয়টা দাও, ওই টয়টা দাও, তার মানে কি করতেছে, একটা পয়েন্ট করতেছে না যে ওই টয়টা দাও, এই টয়টা দাও, তার মানে পয়েন্টার নির্দেশ করতেছে, কি নির্দেশ করতেছে, পয়েন্টার। ওকে, এরপরে ওনার নির্দেশ করে, ওনার কি, মাই টয়, এটা আমার টয়, ইওর টয়, তোমার টয়, হ্যাঁ, হার্স টয়, তার মানে কি তার টয়। ওকে, ওকে, মানে তার টয়, হ্যাঁ। ওকে, তার মানে ওনার নির্দেশ করতেছে, কি নির্দেশ করতেছে, ওনার নির্দেশ করতেছে। ওকে, এখন এই জায়গার মধ্যে কাউন্টার বলতে কি, কাউন্টার হচ্ছে এই সাম টয়, হ্যাঁ, সাম টয় বলা আছে, মানে কিছু খেলনা, মেনি টয়, অনেকগুলো খেলনা। হুম, তাহলে এই যে সংখ্যাটা নির্দেশ করতেছে এটা হচ্ছে কাউন্টার হিসেবে কাজ করতেছে, কি হিসেবে কাজ করতেছে, কাউন্টার হিসেবে। এরপর হচ্ছে জেনারেল, জেনারেল কি, এই যে এ টয়, এখন এই যে পৃথিবীতে তো অনেক খেলনা আছে তাই না, এখন কোন খেলনাটা এটাকে নির্দিষ্ট করে দিছে, না অনির্দিষ্টতা জ্ঞাপন করতেছে, হ্যাঁ? এই যে অনির্দিষ্ট, এন আপেল, কোন আপেলটা, একটি আপেল, হ্যাঁ, কোন আপেল, আমরা কি বলতে পারতেছি কোন আপেলটা নির্দিষ্ট করে বলা আছে, না, এটাই হচ্ছে আমাদের ডিটারমিনারের কাজ। তার মানে এই যে এ, এই জায়গার মধ্যে এন, হ্যাঁ, সাম, মাই, ইউর, দিস, দ্যাট, সবগুলোই হচ্ছে ডিটারমিনার। তার মানে ডিটারমিনার কার সামনে বসবে, নাউনের সামনে বসবে। ওকে, এখন আমরা প্রিভিয়াস যে ক্লাসটা ছিল সেটা বলছিলাম যে নাউনের সামনে যে বসবে তাকে আমরা কি বলছিলাম, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাই তো হওয়ার কথা ছিল, হ্যাঁ, কি হওয়ার কথা ছিল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের সামনে, নাউনের সামনে যে বসবে তাকে আমরা কি বলছিলাম, অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তার মানে আমরা কি ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ বলতে পারবো, হ্যাঁ, মডার্ন যে গ্রামার আছে সেখানে অ্যাডজেক্টিভ বলা হয় না, ডিটারমিনার আলাদা একটা পার্টস অফ স্পিচ হিসেবে হচ্ছে স্থান পাইছে। তার মানে আমরা বলতে পারি পার্টস অফ স্পিচ কত প্রকার, আগে ছিল 8 প্রকার, এখন হচ্ছে 9 প্রকার, কিন্তু আগের যে গ্রামার গুলো আছে সেগুলাতে ডিটারমিনারকে বলা হয় অ্যাডজেক্টিভ। কেন, কারণ এই যে নাউনের সামনে বসতেছে, হুম, এই নাউনের, নাউনের সামনে বসতেছে, নাউনের সামনে বসে নাউনকে কি করতেছে, মডিফাই করতেছে না একটু। ওকে, তাহলে এইটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার বর্তমান মডার্ন গ্রামার অনুসারে এটা ডিটারমিনার কি নয়, অ্যাডজেক্টিভ না। ওকে, তার মানে এটা এই, তার মানে আমরা কি বলতে পারি, মডার্ন ইংলিশ গ্রামার ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ ধরা হয় না, এটা আলাদা একটা পার্টস অফ স্পিচ হিসেবে স্থান দেওয়া হয়েছে। তার মানে আমাদের এখন পার্ট অফ স্পিচ কত প্রকার, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে বলা আছে যে, আচ্ছা, তাহলে আমরা কি অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার কেন আলাদা হচ্ছে এই সম্পর্কে একটু যদি আমি বলি, এই যে অ্যাডজেক্টিভ কি করতেছে, আচ্ছা এই জায়গার মধ্যে একটু সোয়াব হবে, হুম, এই জায়গাটা একটু সোয়াব হবে, অর্থাৎ ডিসক্রাইব করবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে ডিসক্রাইব করবে কে, অ্যাডজেক্টিভ। ধরো একটা নাউন নিলাম, ধরো হচ্ছে, ধরো যে সিটি, কি বললাম, সিটি। ওকে, কি সিটি, বিগ সিটি। আচ্ছা, তাহলে কি সিটি, বিগ সিটি। আচ্ছা, তাহলে বিগ কি হইলো, সিটি এর মডিফায়ার না, তার মানে আমরা বিগ কে কি বলতে পারি, বিগ কে বলতে পারি অ্যাডজেক্টিভ, মানে নাউনের পূর্বে, সিটি হচ্ছে নাউন, নাউনের পূর্বে যে বসবে সে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি, বিগ কে অ্যাডজেক্টিভ বলতে পারি, তার মানে কি ডিসক্রাইব করছে, সিটিকে কি করছে, ডিসক্রাইব করছে। কিন্তু ডিটারমিনার কি করে, ডিটারমিনার কি করে, কোয়ান্টিফাই করে, হ্যাঁ, কি করে, কোয়ান্টিফাই। যেমন হচ্ছে কোয়ান্টিফাই বলতে কি, এখানে আমি যদি বলি, ধরো হচ্ছে ম্যাঙ্গো, তাহলে কয়টা ম্যাঙ্গো, আমি যদি বলি যে নো ম্যাঙ্গো, হ্যাঁ, এই জায়গার মধ্যে কোনো ম্যাঙ্গো নাই, নো ম্যাঙ্গো, তার মানে কোনো ম্যাঙ্গো নাই, তাহলে এই নো এই জায়গার মধ্যে কি, ডিটারমিনার। ওকে, তার মানে এই ডিটারমিনার কি করতেছে, কোয়ান্টিফাইজ করতেছে, কিন্তু এই যে অ্যাডজেক্টিভ কি করতেছে, ডিসক্রাইব করতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো মেইন পার্থক্য হইলো না, আরো আমি যদি বলি যে কেন আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না, হুম,
যেমন এই জায়গার মধ্যে বিগ, আমি কি ইউজ করছিলাম, অ্যাডজেক্টিভ কি ছিল, বিগ, কি ছিল, বিগ। তাহলে বিগ এর কম্পারেটিভ ডিগ্রি কি, বিগার, হ্যাঁ, কি, বিগার, ওকে। বিগ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার, তারপরে হচ্ছে বিগেস্ট। তার মানে আমরা অ্যাডজেক্টিভের কি করতে পারতেছি, হ্যাঁ, ডিগ্রি, যে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এরকম ডিগ্রি হচ্ছে। কিন্তু এই ডিটারমিনারের কোনো এরকম হয় না যে ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট এরকম হয় না। তাহলে ডিটারমিনার আর হচ্ছে অ্যাডজেটিভ দুইটা এই জায়গার মধ্যে ভিন্ন দেখা যাচ্ছে। এই জন্য মডার্ন ইংলিশ গ্রামার গুলাতে অ্যাডজেটিভ এবং ডিটারমিনারকে আলাদা বলা হয়েছে, ওকে। আরেকভাবে বলা যায়, যেমন হচ্ছে আমি যদি বলি যে দ্য ক্যাট, এই যে এখানে বলা আছে দ্য ক্যাট ইজ ব্ল্যাক। তার মানে এই ব্ল্যাকটা এই জায়গার মধ্যে কি, এই ব্ল্যাকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন, দ্য ক্যাট কি কি করছে, মডিফাই করছে। তার মানে অ্যাডজেক্টিভ কি ভার্বের পরেও বসতে পারে, হুম। তাহলে দ্য ক্যাট কি সাবজেক্টিভ পজিশনে বসছে, আর অ্যাডজেক্টিভ কি অবজেক্টিভ পজিশনে বসছে, হ্যাঁ। তার মানে অ্যাডজেক্টিভ যে কোনো পজিশনে বসতে পারে, কিন্তু ডিটারমিনার কি করবে, ডিটারমিনার শুধু নাউনের পূর্বে বসবে, এই যে দ্য ক্যাট, হ্যাঁ, শুধু নাউনের পূর্বে বসবে। এটা কি ভার্বের পরে আসতে পারবে, অথবা এইখানে নাউন আছে এই জায়গার মধ্যে আসতে পারবে না। তাহলে ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভের ডিফারেন্স আছে, ওকে। আচ্ছা, এখন আমরা কি করতে পারবো, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়, বিগ ওল্ড রেড বাস। তার মানে একটা বাসকে আমরা বলতেছি বড় পুরনো লাল রঙের বাস। তার মানে এই যে বিগ, এই ওল্ড এবং হচ্ছে রেড, এই তিনটাই হচ্ছে বাসের কি, বাসের মডিফায়ার, ঠিক আছে, বাসের মডিফায়ার। দ্যাটস মিন বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড অ্যাডজেক্টিভ, রেড অ্যাডজেক্টিভ। তার মানে এই জায়গার মধ্যে, হ্যাঁ, কি হচ্ছে, মেনি বসতেছে, কিন্তু ডিটারমিনার গুলা আসলে এরকম বসতে পারে না যে দ্য মাই, দ্য মাই দিস বাস, হ্যাঁ, এরকম কখনো হইতে পারে, পারে না। তার মানে আমরা এক বা একাধিক কি করতে পারতেছি না, ডিটারমিনার বসাইতে পারতেছি না। কিন্তু আমরা এক বা একাধিক কি বসাইতে পারতেছি, অ্যাডজেক্টিভ বসাইতে পারতেছি। সো ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ এই জন্যই ভিন্ন, হ্যাঁ। তার মানে মডার্ন যে ইংলিশ গ্রামার গুলো আছে, ডিটারমিনার এবং অ্যাডজেক্টিভ দুটাই ভিন্ন ভিন্ন, ওকে। আচ্ছা, আচ্ছা, তার মানে ডিটারমিনার হলো কি, পার্টস অফ স্পেস, হ্যাঁ, 9 নাম্বার পার্টস অফ স্পেস, ওকে। আচ্ছা, তার মানে যদি পরীক্ষায় এরকম কোশ্চেন আসে একটা, যে এভরি চাইল্ড নিডস অ্যাফেকশন, তাহলে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে এভরি আছে, মানে প্রত্যেক শিশুর কি দরকার, মানে এই জায়গার মধ্যে এভরি, এভরিটা কি নাউনের পূর্বে বসে, তাই নাউনের পূর্বে বসছে, কিন্তু এভরি কি, এভরি একটা হচ্ছে কি ডিটারমিনার, এভরি একটা কি ডিটারমিনার, তাই না, ডিটারমাইন করতেছে যে প্রত্যেক শিশু। তো ডিটারমিনার কি এই জায়গার মধ্যে কোনো কোশ্চেন আনসার আছে, নাই। তো ডিটারমিনার না থাকলে তখন আমরা কি, কি আনসার করব, অ্যাডজেক্টিভ, তখন আমরা আনসার করব অ্যাডজেক্টিভ, ওকে। আচ্ছা, তাহলে এই ডিটারমিনার গুলো কি কি হইতে পারে, এই যে আর্টিকেলস, এ এন্ড দি, ডেমনস্ট্রেটিভস, দিস, দিস, দ্যাট, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, বা নির্দেশক, ওকে। পজিটিভ, পজিটিভ কোনগুলা, মাই, আওয়ার, ইউর, দেয়ার, হিজ, হার, ইটস, জাহাঙ্গীর, এগুলা, হ্যাঁ, এগুলা হচ্ছে পজিটিভ। এই পজিটিভস গুলো কি হয়, ডিটারমিনার, এগুলাই হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে। ইন্টারোগেটিভস ডিটারমিনার কোনগুলা, হোয়াট, হোয়াট, হুইচ, হুজ, এগুলা, ঠিক আছে। কার্ডিনাল নাম্বারস কোনগুলা, কার্ডিনালস, কার্ডিনাল, এই যে 1 2, তার মানে আমরা যদি বলি 2x, দুইটা ডিম 2x, তার মানে 2টা এই জায়গার মধ্যে ডিটারমিনার, কি ডিটারমিনার। 3 4 5 6 এগুলো হচ্ছে কি কার্ডিনাল নাম্বারস বা কার্ডিনাল নাম্বারস ডিটারমিনার্স, ঠিক আছে। তাহলে এগুলা একটু দেখে নাও, ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছু নাই, একটু দেখলেই হয়ে যাবে যে কোনগুলা কি ডিটারমিনার্স আসলে। আচ্ছা, এরপরে আর হচ্ছে অর্ডিনাল নাম্বার। তো অর্ডিনাল নাম্বার আমরা কিভাবে মনে রাখবো, অর্ডার, এই যে অর্ডিনাল, অর্ডিনাল মানে কি অর্ডার, অর্ডার কি হয় ফার্স্ট, হ্যাঁ। তাহলে আমরা যদি বলি ফার্স্ট বয়, কি বলি ফার্স্ট, ফার্স্ট বয়,
এই যে বয়, বয়টা কি ছিল? বয় ছিল নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসে? ফার্স্ট বসে। এই ফার্স্ট হইলো আমাদের ডিটারমিনার। এই ফার্স্ট কি? ডিটারমিনার। ওকে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার ডিটারমিনার্স। আচ্ছা, তাহলে জেনারেল অর্ডিনালস কোনগুলো? লাস্ট, নেক্সট, আদার, দা আদার। ওকে, এখন কিছু কোয়ান্টিফায়ার আছে, এগুলোও ডিটারমিনার। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিটারমিনার। তাহলে এই কোয়ান্টিফায়ার কি? এই যে সংখ্যা নির্দেশ করবে, অল সবগুলো, অ্যানাদার হ্যাঁ কিছু সংখ্যক, বোথ উভয়, এনি যে কোনো, হ্যাঁ, নো, সাম, ইস, এভরি, আইদার, নাইদার, হ্যাঁ, এনাফ, সেভারেল, লিটিল, মাচ, মেনি, সবগুলোর ব্যবহার আমরা দেখব। ঠিক আছে, কখন কোনটা কোথায় ইউজ হবে সবগুলো আমরা দেখব। তার মানে এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার, এই সবগুলাই ডিটারমিনার। একটু তোমরা ভালোভাবে দেখে নাও। হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে কি? ডিটারমিনার। ওকে, আচ্ছা, এইখানে একটা সেন্টেন্স আছে, বলা আছে যে বার্ড মি নো বার্ডস, আমার কাছে কিন্তু কিন্তু করো না। ঠিক আছে, তাহলে এই জায়গার মধ্যে ভার্ব কোনটা? আগে আমরা এটা খুঁজে বের করি। আচ্ছা, নাউন কোনটা? নাউন কোনটা হবে? নাউন হবে, যেহেতু দেখা যাচ্ছে এই জায়গার মধ্যে নো আছে, নো, নো একটা কি? ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পরে যেটা বসবে সেটা হচ্ছে কি? নাউন। সেটা কি? নাউন। তার মানে এই নাউন এটা, আর এটা হচ্ছে ডিটারমিনার। এটা কি? ডিটারমিনার। ওকে, এখন এই জায়গার মধ্যে বাট কিন্তু আমাদের ভার্ব হিসেবে ইউজ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি? ভার্ব। আচ্ছা, বাট আমাদের কনজাংশন হওয়ার কথা ছিল। হুম, এই জায়গার মধ্যে কেন ভার্ব হিসেবে ইউজ হইলো? আমি যদি বলি যে ইক, 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 ইক কি? সবাই বলবে নাউন, রাইট? কিন্তু এটা ভার্ব হিসেবে ইউজ হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, যখন ভার্ব হিসেবে এটা ইউজ হবে, তখন এটার অর্থ দাঁড়াবে তিরস্কার করা। কি করা? তিরস্কার করা। ঠিক আছে, তার মানে এই বাটও ভার্ব হিসেবে ইউজ হইতে পারে, ইক ভার্ব হিসেবে ইউজ হইতে পারে। ঠিক আছে, তার মানে এইখানে বার্ড হচ্ছে কি? ভার্ব, নো হচ্ছে ডিটারমিনার। আর যেহেতু নো ডিটারমিনার, তার মানে পরেরটা অবশ্যই অবশ্যই নাউন থাকবে। অবশ্যই অবশ্যই কি থাকবে? নাউন থাকবে, কারণ নাউনের সাথে সবসময় কি থাকবে? ডিটারমিনার থাকবে। আমি আবার বলতেছি, অবশ্যই অবশ্যই নাউনের সাথে কি থাকবে? ডিটারমিনার থাকবে। ওকে, আচ্ছা, বোঝা গেছে। ওকে, ফাইন। তার মানে আমরা একটা স্ট্রাকচার পেয়ে গেলাম, যে ডিটারমিনার, ডিটারমিনার প্লাস নাউন, এটা হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ নাউনের পূর্বে আমাদের ডিটারমিনার থাকবে। ওকে, আচ্ছা, এইখানে একটা সেন্টেন্স আছে, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। ওকে, তাহলে এই জায়গার মধ্যে এইটুকু হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এটুকু আমাদের কি? নাউন ফ্রেজ। কিভাবে বুঝলাম নাউন ফ্রেজ? এই জায়গার মধ্যে আমাদের কি আছে? ডিটারমিনার আছে। আর ডিটারমিনার কার সামনে থাকবে? নাউনের সামনে থাকবে। এই যে ওয়ালকিং হচ্ছে আমাদের নাউন, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ালকিং হচ্ছে জিরান্ড। ওয়ালকিং কি? জিরান্ড। এটা এটা সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করছি, কেন এটা জিরান্ড এটা আর এক্সপ্লেন করতেছি না। ঠিক আছে, এটা হচ্ছে জিরান্ড। ঠিক আছে, আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি? আচ্ছা, সরি, এই জায়গার মধ্যে জিরান্ড এটা না, এটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, এটা হবে কি? এটা হচ্ছে পার্টিসিপল। একটু ভুল বলছি, ঠিক আছে, সরি। এটা হবে কি? পার্টিসিপল। এটা হবে পার্টিসিপল। কেন? কারণ কি শ্যাডো, আমরা যদি কোশ্চেন করি কি শ্যাডো? ওয়ালকিং শ্যাডো। কি শ্যাডো? ওয়ালকিং শ্যাডো। ঠিক আছে, তার মানে শ্যাডো কে কি করতেছে? মডিফাই করতেছে। তাহলে ওয়ালকিং এই জায়গার মধ্যে হচ্ছে কি? ওয়ালকিং হচ্ছে এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যে হবে সে হবে কি? পার্টিসিপল। কি পার্টিসিপল এটা? প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা হবে পার্টিসিপল। আচ্ছা, তাহলে এটা জিরান্ড কিন্তু না। ঠিক আছে, তাহলে এটা কি? জিরান্ড কিন্তু না। ঠিক আছে, এটা হচ্ছে পার্টিসিপল। কিভাবে বুঝলাম? যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তার মানে আমরা কি দেখলাম? ডিটারমিনার, এই যে এখানে আমাদের ডিটারমিনার থাকতে পারে, আর অ্যাডজেক্টিভ থাকতে পারে, এবং সাথে আমাদের নাউন থাকতে পারে। শ্যাডোটা এই জায়গার মধ্যে নাউন হিসেবে কাজ করছে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পুরাটাই হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে বলা আছে হি লিভস ইন ঢাকা সিটি।
তার মানে এই সিটিকে মডিফাই করছে কে? ঢাকা। তার মানে নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে কি? সে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সে কি? অ্যাডজেক্টিভ। ওকে। আচ্ছা, তার মানে আমরা কি বলতে পারি যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। অর্থাৎ ডিটারমিনারের পরে আমাদের কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, তারপরে আমাদের কি বসবে? নাউন বসবে। তারপরে আমাদের কি বসবে? নাউন বসবে। তার মানে ডিটারমিনার অ্যাডজেক্টিভ এবং কি? নাউন। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ এ ভেরি গুড বয়। আচ্ছা, বয়কে মডিফাই করছে কে? গুড। কেমন বয়? ভালো বয়। তার মানে এই গুড হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা এই গুডকে কোশ্চেন করি, কেমন ভালো? হ্যাঁ, খুবই ভালো, মানে ভেরি গুড। হ্যাঁ, তাহলে ভেরিটা কাকে মডিফাই করতেছে? গুডকে মডিফাই করতেছে। ঠিক আছে, তাহলে ভেরি গুডকে যদি মডিফাই করে, আমরা জানি যে কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে ছাড়া অন্য কোনো যে কোনো পার্টস অফ স্পিচকে যদি মডিফাই করে, সেটা কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এটা আমরা কি পাইলাম? অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে। কেন অ্যাডভার্ব? ওই যে ভেরি গুড কে মডিফাই করছে, গুড কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আচ্ছা, আর এ হচ্ছে আমাদের ডিটারমিনার। আচ্ছা, তার মানে আমরা আরেকটা স্ট্রাকচার পাইলাম, যে ডিটারমিনার অর্থাৎ ডিটারমিনার প্লাস কি হইতে পারে? অ্যাডভার্ব হইতে পারে। অ্যাডভার্ব হইতে পারে প্লাস কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। তারপরে আবার প্লাস কি হইতে পারে? নাউন হইতে পারে। এটাও একটা স্ট্রাকচার। ঠিক আছে, এটাও একটা কি? স্ট্রাকচার। ওকে। আচ্ছা, পরেরটাতে আসি। তার মানে এটা আমাদের স্ট্রাকচার, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, এখন এই যে স্ট্রাকচারটা আমি দিলাম, এটা কি সব সময় খাটবে? এটা কি সব সময়ের জন্য সত্য হবে? হ্যাঁ, সব সময়ের জন্য এই স্ট্রাকচার সত্য হবে না। এটা যদি মুখস্থ করি, এটা আমরা ভুল করব। মুখস্থ করা যাবে না। আমরা হচ্ছে কয়েকটা সেন্টেন্সকে দেখে আইডেন্টিফাই করব যে এটা আসলে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। ওকে, পরেরটায় আসি। এইখানে আমার কোশ্চেন হইলো, টল কি? বাংলাদেশি এটা কোন পার্টস অফ স্পিচ? স্মার্ট কোন পার্টস অফ স্পিচ? বয় কোন পার্টস অফ স্পিচ? সবগুলার আনসার আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে বয় হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে কি? নাউন। এই জায়গার মধ্যে কি? নাউন। আচ্ছা, বয় কেমন বয়? স্মার্ট বয়। তাহলে স্মার্ট বয়, তাহলে বয়কে মডিফাই করতেছে, তার মানে এটা হবে আমাদের কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমি যদি খুঁজি কেমন স্মার্ট? বাংলাদেশি স্মার্ট, এটা হবে না। আমরা আবার কোশ্চেন করব, কেমন বয়? কেমন বয়? বাংলাদেশি বয়। তার মানে এই বাংলাদেশিটা কাকে মডিফাই করতেছে? হ্যাঁ, বয়কে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। তার মানে বাংলাদেশি কি হবে? বাংলাদেশি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওকে। আচ্ছা, এই টল, এই জায়গার মধ্যে যদি আমি টল বলি, টল কেমন? লম্বা। হুম, অর্থাৎ কেমন বয়? লম্বা বয়। তার মানে এটাও আমাদের বয়কে মডিফাই করতেছে। ঠিক আছে, তার মানে এটাও কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তার মানে আমরা কি দেখতেছি, যে আমাদের অ্যাডজেক্টিভ কয়টা আছে? তিনটা আছে। তার সামনে কি আছে? তার সামনে আমাদের ডিটারমিনার আছে। আচ্ছা, তার মানে আমরা একটা স্ট্রাকচার পাইলাম। কি পাইলাম? ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে স্ট্রাকচার মুখস্থ করে কি হবে? কখনো হবে না। তার মানে আমাদের এটা স্ট্রাকচার কি হচ্ছে? তাহলে এই নিয়মে আমাদের কখনো মুখস্থ করা যাবে না, এই নিয়ম সবসময় কাজ করবে না। ওকে, এই জায়গার মধ্যে বলা আছে যে গো কোন পার্টস অফ স্পেস? এই গো, এই গোটা কোন পার্টস অফ স্পেস? এটা একটা নাউন। কেন? কারণ এর সামনে কি আছে? পসেসিভস আছে। তাহলে পসেসিভস কি? এটা হচ্ছে ডিটারমিনার। হুম, আমরা ডিটারমিনার যে দেখলাম, যে প্রকারভেদ গুলা, এটা হচ্ছে কি? ডিটারমিনার। ইওর, মাই, আওয়ার, এগুলো কি ছিল? পসেসিভ ছিল। এগুলো কি ছিল? ডিটারমিনার ছিল। তাহলে ডিটারমিনারের পরে সবসময় এটা কি হবে? নাউন হবে। আমরা দেখে আসি যে গো একটা ভার্ব, কিন্তু গো এই জায়গার মধ্যে কি হিসেবে ইউজ করেছে? নাউন। তাহলে এটা কি? গো হচ্ছে আমাদের নাউন। ওকে,
তাহলে গো এই জায়গার মধ্যে কি হিসেবে ইউজ হয়েছে? নাউন। ঠিক আছে, তাহলে গো দেখেই আমাদের ভার্ব দেওয়া যাবে না, এটা কি বলতে হবে? নাউন বলতে হবে। ওকে, কেন? কারণ তার সামনে আমাদের ডিটারমিনার ইউজ হয়েছে, পজেসিভ ইউজ হয়েছে। হ্যাঁ, এই যে ডিটারমিনার, এটা কি ডিটারমিনার। ওকে, এই জায়গার মধ্যে হি এবং শি কোন পার্টস অফ স্পিচ বলতে হবে? হ্যাঁ, হি এবং শি, এই জায়গার মধ্যে আছে হি এবং শি কোন পার্টস অফ স্পিচ এটা বলতে হবে। সবাই আনসার করবে যে এটা হচ্ছে প্রোনাউন। এটা প্রোনাউন না, কেন? কারণ তার তার সামনে কি আছে? তার সামনে আছে ডিটারমিনার। তার সামনে কি আছে? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার এর পরেরটা কি হবে? নাউন। হ্যাঁ, এইখানে কি আছে? এখানে কি আছে? ডিটারমিনার। হ্যাঁ, ডিটারমিনার, তারপরেরটা কি হবে? নাউন হবে। তারপরটা কি হবে? নাউন হবে। তার মানে এই যে হি এবং শি এখানে প্রোনাউন না, এখানে হচ্ছে কি দুইটাই নাউন। তাহলে আনসার কি হবে? দুইটাই হবে নাউন। কি হবে? নাউন হবে। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে হোয়াইল কি? সবাই আনসার করবে যে এটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, এটা কি অ্যাডভার্ব? এটা কি অ্যাডভার্ব? না, এটা নাউন। কেন নাউন? কারণ হচ্ছে তার সামনে কি আছে? ডিটারমিনার আছে। তার সামনে কি আছে? ডিটারমিনার আছে। তাই ডিটারমিনার প্লাস নাউন, তার মানে হোয়াইল এই জায়গার মধ্যে নাউন হিসেবে ইউজ হয়েছে। ওকে, আচ্ছা, অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স। হ্যাঁ, অ্যাবভ এই জায়গার মধ্যে কি? অ্যাবভ সেন্টেন্স। অ্যাবভ এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। কেন? কারণ কেমন সেন্টেন্স? অ্যাবভ সেন্টেন্স। হ্যাঁ, নিচে। ওকে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ওকে, এটার মধ্যে কিছু বলা আছে, ভিলেজ। এই যে ভিলেজ, তাহলে কোথাকার গার্ল? ভিলেজ গার্ল। তার মানে এই ভিলেজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে ডিটারমিনার, আর পরে যেটা আছে সেটা হচ্ছে গার্ল, এটা হচ্ছে নাউন। আর পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আমরা মনে রাখবো যে নাউন ফ্রেজের সবচেয়ে শেষে যেটা থাকবে, মানে সবার শেষে যেটা থাকবে সেটাই হবে নাউন। সেটা কি হবে? নাউন। যেমন এখানে বলা আছে এই ইয়ং ইউনিভার্সিটি ইংলিশ টিচার, তার মানে ইয়ং, কেমন টিচার? ইয়ং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ইউনিভার্সিটি এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইংলিশ এটাও কি? অ্যাডজেক্টিভ। কারণ কোথাকার টিচার? ইউনিভার্সিটির টিচার। কেমন টিচার? ইংলিশ টিচার, এটাও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর শেষে এটা কি হবে? শেষে হবে এটা নাউন। ওকে, তাহলে তার সামনে কি আছে? এই যে ডিটারমিনার আছে, তাহলে ডিটারমিনার যদি থাকে পুরোটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজ যেহেতু আছে, তাহলে নাউন ফ্রেজের শেষেরটা কি হবে? নাউন। তার মানে টিচার এই জায়গার মধ্যে নাউন, আর বাকিগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তার মানে এই যেটা বলা যাচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জায়গার মধ্যে এটা হচ্ছে নাউন ফ্রেজ। অফ এর পরে যেহেতু ইউজ হয়েছে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজে আমরা মনে রাখবো সবচেয়ে শেষে যেটা আছে সেটা হচ্ছে নাউন। তাহলে ইংলিশ কি এই জায়গার মধ্যে? ইংলিশ হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ। তার মানে লাল অংশে যেগুলো আছে সবগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে গো কি হিসেবে ইউজ হয়েছে? এটা যদি আমরা আনসার করতে যাই তাহলে আমরা কি বলবো? যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে গো এর সামনে কি আছে? গো এর সামনে আছে ডিটারমিনার। তার মানে ডিটারমিনার থাকলে গো কি হিসেবে ইউজ হবে? নাউন হিসেবে ইউজ হবে। এটা তো আমরা পড়েই আসতেছি, তাই না? তার মানে ডিটারমিনার প্লাস নাউন থাকতেই হবে মাস্ট। আর যদি নাউন ফ্রেজ হয়, তার মানে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকতে পারে, সবচেয়ে শেষে যেটা থাকবে সেটাই হবে আমাদের নাউন। সবচেয়ে শেষে যেটা থাকবে সেটা কি হবে? নাউন হবে। ওকে, আপ ট্রেন, এই আপটা এই জায়গার মধ্যে কি হিসেবে ইউজ হয়েছে? আপ, আপ, আপ কাকে মডিফাই করতেছে? ট্রেন কে। ট্রেন একটা কি? নাউন। ট্রেন একটা কি? নাউন। তার মানে আপ হচ্ছে কি? আপ এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। হ্যাঁ, কি হিসেবে? অ্যাডজেক্টিভ। তার মানে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটা কি? এটা তো আমাদের ডিটারমিনার। এটা কি? ডিটারমিনার। তার মানে ট্রেন এই জায়গার মধ্যে কি? ট্রেন এই জায়গার মধ্যে নাউন। হুম, ট্রেন এই জায়গার মধ্যে কি হবে? নাউন হবে। ওকে, আচ্ছা, এটা আমরা আরেক ভাবে বলতে পারি, এটা একটা নাউন ফ্রেজ। আর নাউন ফ্রেজের ডিটারমিনার প্লাস এটা নাউন হবে না কখনো। নাউন ফ্রেজের সবচেয়ে শেষে যেটা থাকবে সেটাই আমাদের কি হবে? নাউন হবে। তার মানে ট্রেন এই জায়গার মধ্যে নাউন হবে। ঠিক আছে, কারণ এই যে নাউন ফ্রেজের নাউন মাঝখানে বসতে পারবে না, আবার অ্যাডজেক্টিভ পরে বসবে এমনটা কখনো হয় না। তার মানে আপ হচ্ছে এই জায়গার মধ্যে কি? আপ হচ্ছে এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ। ওকে,
আচ্ছা, এই যে 50 BCS এ একটা কোশ্চেন আসছে। এই যে আমরা বলছিলাম যে আমরা একটু আলোচনা করব যে কোন জায়গার মধ্যে আপটা নাউন হিসেবে ইউজ হয়েছে। ওকে, আচ্ছা আমরা যদি প্রথম কোশ্চেনটা অ্যানালাইসিস করি, হি টার্ন হি টার্ন দ্য ভলিউম আপ। তাহলে এই যে দা ভলিউম আপ, এইটুকু কি নাউন ফ্রেজ? এই নাউন ফ্রেজ না। এইখানে আমরা যদি বলি যে এই ভলিউমটা এই জায়গার মধ্যে নাউন, হ্যাঁ, কারণ ভলিউমকে মডিফাই করতেছে কে? আপ। কেমন ভলিউম? আপ, ভলিউম আপ, ভলিউম ডাউন, ভলিউম আপ, ভলিউম ডাউন। তার মানে কি করতেছে আমরা? এই আপটাকে মডিফাই করতেছে, সরি আপ মডিফাই করতেছে কাকে? ভলিউমকে। তার মানে নাউন হিসেবে কি ইউজ হয়েছে এই জায়গার মধ্যে? নাউন হিসেবে ইউজ হয়েছে এই জায়গার মধ্যে ভলিউম। কে? ভলিউম। তার মানে এটা এই জায়গার মধ্যে নাউন না। আমাদের বলছে আপ কোথায় নাউন হিসেবে ইউজ হয়েছে, তার মানে এটা আমাদের বাদ হয়ে গেল, এটা আমাদের বাদ। পরের কোশ্চেনে আসি আমরা, বিজনেস কনফিডেন্স ইজ ওয়ান দা আপ। এই যে দা, এই যে কি আছে? দা আপ। তাহলে দা এর পরে ডিটারমিনার, এটা কি? ডিটারমিনার। ডিটারমিনারের পরে কি থাকতে হবে? নাউন থাকতে হবে। কি থাকতে হবে? নাউন থাকতে হবে। সো এই জায়গার মধ্যে এটা হচ্ছে কারেক্ট আনসার। এটা হবে কি? কারেক্ট আনসার। ওকে, তাহলে 50 BCS এ আসছে, এই যে রিসেন্ট একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, এটা 50 BCS এ আসছে, এবারে আসছে, হ্যাঁ। আচ্ছা, উইল লাইফ জাস্ট আপ দ্য রোড। এই জায়গার মধ্যে এটা তো হবেই না, আমরা একটা অলরেডি আনসার পেয়ে গেছি, বাকিগুলো আর এক্সপ্লেইন করলাম না। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে উইল আসলে কি হিসেবে ইউজ হয়েছে? কেন উইলটা নাউন? এটার যদি আমি বলি, উইলের সামনে কি আছে? এ আছে। আচ্ছা, এখানে কোশ্চেন আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হ্যাঁ, ইচ্ছা থাকলে উপায় হয়। হ্যাঁ, যেখানে ইচ্ছা থাকে সেখানে উপায়ও থাকে। ওকে, তার মানে উইলটা এই জায়গার মধ্যে নাউন হিসেবে ইউজ হয়েছে। কেন? কারণ উইলের সামনে কি আছে? ডিটারমিনার আছে, আর ডিটারমিনার প্লাস নাউন, এটা তো আমরা জানি। ওকে, এইখানে বলা আছে কি? এখানে বলা আছে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। অর্থাৎ গড়ানো পাথরে কখনো শ্যাওলা জমায় না। এই যে মস, মস, শ্যাওলা জমায় না, নো মস। এই যে নো হচ্ছে ডিটারমিনার, তার মানে এই জায়গায় এটা নাউন। হ্যাঁ, কিন্তু আমাদের বলছে রোলিং এই জায়গার মধ্যে কি হিসেবে কাজ করছে? আচ্ছা, রোলিং, কেমন রোলিং? এই স্টোনটা রোলিং, তাই না? তবে স্টোন এই জায়গার মধ্যে নাউন, নাউনকে মডিফাই করছে এটা রোলিং। হ্যাঁ, মানে কি? এই পাথরটা গড়ানো পাথর, তাই না? তাহলে এই এটা কি করতেছে? পাথর সম্পর্কে কি করতেছে? বলতেছে। তার মানে রোলিং হচ্ছে আমাদের মধ্যে অ্যাডজেক্টিভ। কি এটা? অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তার মানে এ হচ্ছে ডিটারমিনার, এরপরে অ্যাডজেক্টিভ, তারপরে স্টোন হচ্ছে আমার এই জায়গার মধ্যে নাউন। এই জায়গার মধ্যে কি? নাউন। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে ডিটারমিনারের যে পার্টটা আছে সেটা শেষ করে ফেলছি। তাই ডিটারমিনার হচ্ছে আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা কি পড়লাম? আমরা হচ্ছে পড়লাম যে ডিটারমিনার কাকে বলে? ডিটারমিনার ছিল আমাদের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি নির্দেশ করে, তাকে আমরা কি বলছিলাম? ডিটারমিনার বলছিলাম। ডিটারমিনার আমাদের চার ধরনের, একটা হচ্ছে পয়েন্টার, অনার, কাউন্টার, জেনারেল। এরপরে আমরা কি বলছিলাম? যে ডিটারমিনারকে কি অ্যাডজেক্টিভ বলতে পারবো? হ্যাঁ, আগে হচ্ছে আগের যে গ্রামার গুলো আছে সেগুলাকে, সেগুলোতে বলা আছে যে ডিটারমিনার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু মডার্ন যে ইংলিশ গ্রামার গুলো আছে সেগুলাতে অ্যাডজেক্টিভ ধরা হয় না। কেন ধরা হয় না? এই যে এই জায়গার মধ্যে আমি এক্সপ্লেন করছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমরা কি দেখলাম? যে আমাদের ডিটারমিনারের যে আমাদের কি থাকে, একটা ডিটারমিনার প্লাস নাউন থাকতে পারে, আবার ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আবার অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকতে পারে। তার মানে স্ট্রাকচার আসলে ডাজন্ট ম্যাটার, আমাদের বুঝতে হবে যে ফাংশনটা আসলে কি হিসেবে কাজ করছে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ডিটারমিনার থাকলে অবশ্যই একটা নাউন থাকবে। আর নাউন ফ্রেজ যদি আমরা বের করতে পারি, আমরা প্রিভিয়াস যে লেকচারটা ছিল সেটাতে আমরা হচ্ছে কিভাবে আইডেন্টিফাই করতে হয় একটা ফ্রেজ, একটা ক্লজ, এটা নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ, সেগুলো আমরা কি করছিলাম? বের করা শিখছিলাম। সো এই জায়গার মধ্যে তোমরা যদি নাউন ফ্রেজ কখনো বের করতে পারো, নাউন ফ্রেজের সবচেয়ে শেষের যে ওয়ার্ডটা থাকবে সেটাই হবে নাউন। ঠিক আছে, ওকে। এখন আমরা কিসে আসবো? নাউন সম্পর্কে আসবো। তার মানে আজকের যে লেকচারটা সেটা হচ্ছে নাউন এবং ডিটারমিনার নিয়ে। তো আমরা অলরেডি ডিটারমিনার শেষ করে ফেলছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন।
কি নিয়ে আলোচনা করব? নাউন। আচ্ছা, নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। ঠিক আছে? তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন, আমরা জানি যে নাউন কি হিসেবে ইউজ হয়। হ্যাঁ, এই যে সাবজেক্ট পজিশনে থাকলে এটা কি হিসেবে ইউজ হয়? নাউন হিসেবে হয়। যেমন কাইন্ডনেস ইজ এ ভার্চু, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই যে অনেস্টি সাবজেক্ট হিসেবে আছে। তারপর হচ্ছে এ ডক্টর, মিস্টার রফিক, ডক্টর পরে আসি। হ্যাঁ, তার মানে সাবজেক্ট পজিশনে যদি থাকে তাহলে কি হবে? নাউন হিসেবে ইউজ হবে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে অবজেক্ট হিসেবে যদি ব্যবহার হয় সেটাও কি হবে? নাউন হিসেবে ইউজ হবে। ঠিক আছে? যেমন হচ্ছে এ পেন, এই যে পেন, পেন কি এই জায়গার মধ্যে অবজেক্ট। আচ্ছা, এ বিগ ট্রি, এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের সবচেয়ে শেষে যেটা আছে সেটা কি হবে? নাউন হবে। তার মানে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, এটা কি হবে? নাউন হবে। এই যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন এই জায়গার মধ্যে কি হবে? নাউন হবে। ওকে, তার মানে অবজেক্ট হিসেবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হতে পারে, অবজেক্ট অফ প্রিপজিশন হিসেবে ইউজ হতে পারে। এই যে আন্ডার, আন্ডার কি ছিল? আন্ডার হচ্ছে আমাদের প্রিপজিশন। এই প্রিপজিশনের পরে এটা কি নাউন ফ্রেজ? আমরা জানি যে প্রিপজিশনের পরে মাস্ট বি নাউন থাকতে হবে। তার মানে এটা নাউন ফ্রেজের সবচেয়ে শেষে যেটা আছে সেটা হচ্ছে নাউন। তার মানে আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো, যদি সাবজেক্ট হিসেবে বসে সেখানে নাউন থাকতে হবে, অবজেক্ট হিসেবে বসলে সেখানে নাউন থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এই জায়গার মধ্যে দেখলাম যে প্রিপজিশন, যে এরপর ওয়ার্ডটা থাকবে, যে নাউনটা থাকবে সেখানে শেষেরটা হচ্ছে নাউন, আমরা অলরেডি বলছি এটা। আচ্ছা, ওকে, এইখানে কি বলা আছে? আচ্ছা, এটাও এক্সপ্লেন করে ফেলছি। আচ্ছা, এখন এই জায়গার মধ্যে একটা কোশ্চেন আছে যে অ্যাডজেক্টিভ, এই যে পোর, এই পোরটা কি? পোর হচ্ছে অ্যাডজেক্টিভ না? আমি যদি বলি পোর ম্যান, পোর ম্যান, তার মানে এই ম্যানকে কি করতেছে? মডিফাই করতেছে। হ্যাঁ, পোর, তার মানে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের সামনে যদি আমরা দা বসাই, এই পুরাটা একটা হয়ে যায় নাউন। এটা একটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়। এই নাউনটা হচ্ছে কমন নাউন, আমরা এক্সপ্লেন করবো, এটা পিছনে ব্যাখ্যা আছে। হ্যাঁ, আর এইটা কমন নাউন হইলে এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। হ্যাঁ, কি হবে? প্লুরাল, প্লুরাল, প্লুরাল কমন নাউন মনে থাকবে। এটা হচ্ছে কি? প্লুরাল কমন নাউন। তার মানে দা প্লাস অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটাও কি হবে? নাউন হবে। তার মানে অ্যাডজেক্টিভ থাকলে যে নাউন হবে না এমনটা না। দা প্লাস অ্যাডজেক্টিভ এটা কাজে লাগবে, কিন্তু আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব করবো সেটা কাজে লাগবে। এটা আছে সামনে স্লাইডে এক্সপ্লেন করা আছে। এই জায়গার মধ্যে রং আসলে কি? এটা কোন পার্টস অফ স্পিচ? এটা দেখে বোঝা যাচ্ছে যে রং এর সামনে কি আছে? নো আছে। তার মানে রং হচ্ছে একটা কি? নাউন। কি একটা? নাউন। নো কি? ডিটারমিনার। নো কি ছিল? ডিটারমিনার ছিল। তার মানে রং হচ্ছে আমাদের কি? রং হচ্ছে আমাদের নাউন। কি হিসেবে ফাংশন করছে? নাউন হিসেবে ফাংশন করছে। ওকে, আচ্ছা, এই জায়গার মধ্যে রাইট কি হবে? কি হবে? রাইট এই জায়গার মধ্যে আমাদের কি হবে? নাউন হবে। কেন? ডিটারমিনার আছে। কি আছে? ডিটারমিনার আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে নাউনের প্রকারভেদ। আচ্ছা, নাউন প্রধানত হচ্ছে দুই ধরনের। হ্যাঁ, প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি কনক্রিট নাউন সম্পর্কে বলি, যে নাউনকে ধরা যায়, ছোঁয়া যায় এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, অর্থাৎ আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, তাকে আমরা কি বলবো? কনক্রিট নাউন বলবো। তাকে আমরা কি বলবো? কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো? যে নাউনকে ধরা যায় না, ছোঁয়া যায় না এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করাও যায় না, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিট নাউন হচ্ছে চার ধরনের: কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই চার ধরনের নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন টোটাল মিলে হলো 5 প্রকার। টাইপস অফ নাউন কত প্রকার? 5 প্রকার। ঠিক আছে, 5 টাইপস। ওকে, আচ্ছা, তার মানে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এই টাইপস গুলো আলোচনা করার পর আমাদের এই টাইপ নাউন আবার দুই ধরনের হয়। একটা গণনার ভিত্তিতে দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তার মানে গণনার ভিত্তিতে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে
আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউন আমরা কাকে বলবো? যে নাউনকে গণনা করা যায়, অর্থাৎ বলতে পারবো যে এই জায়গার মধ্যে আমরা বলতে পারবো। যদি আমি বলি ওয়াটার, ওয়াটার কি আমরা গণনা করতে পারবো? পারবো? পারবো না। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ পানিকে তো কখনো গণনা করা যায় না। হ্যাঁ? হেয়ার, হেয়ারকে কি গণনা করতে পারবো? হেয়ার গণনা করতে পারবো? চুলকে গুনতে পারবো? পারবো না। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু আমি যদি বলি বুক, কি বললাম? বুক, এটাকে আমরা গুনতে পারবো। তার মানে এই বুক হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। ঠিক আছে? তাহলে যে নাউনকে গণনা করা যায় তাকে আমরা বলবো কাউন্টেবল নাউন, আর যে নাউনকে গণনা করা যায় না তাকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। ওকে? আচ্ছা, এখন যদি আমি বলি যে অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস, হ্যাঁ, উপদেশ দিলাম, ধর একটা উপদেশ দিলাম, এ- এখন এই উপদেশটা আসলে কি নাম? আনকাউন্টেবল নাউন। কারণ এই উপদেশটা আসলে তুমি গুনতে পারবে না। আমি কতগুলো উপদেশ, এই আমার ধরো আমার মাথায় কতগুলো উপদেশ জমা হয়ে আছে, তুমি জানো? গুনতে পারবা? পারবা না। ধরো, ধরো উপদেশ দিচ্ছি আমি, কিন্তু আমার কতগুলো উপদেশ জমা হয়ে আছে, তুমি গুনতে পারবা? পারবে না। সো অ্যাডভাইস এই জায়গার মধ্যে হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে হচ্ছে আবাসস্থল। হ্যাঁ? অর্থাৎ এই যে সবকিছু, অর্থাৎ তোমার বাড়ি ঘর, হ্যাঁ, ফার্নিচার সবকিছু মিলে এটা হচ্ছে অ্যাকোমোডেশন। আচ্ছা, তাহলে অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশন কি গুনতে পারবা? গোনা যাবে না। ঠিক আছে? কারণ অ্যাকোমোডেশন অনেকগুলা এলিমেন্ট মিলে অ্যাকোমোডেশন হয়। অ্যাকোমোডেশন আমরা গুনতে পারবো না, বা আবাসস্থল আমরা গুনতে পারবো না। সো অ্যাকোমোডেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? এরপর হচ্ছে ফার্নিচার। এখন ফার্নিচার মনে হইতে পারে ফার্নিচার আবার আনকাউন্টেবল নাউন কেন হবে? ফার্নিচার বলতে বোঝাইছে যে পৃথিবীতে যতগুলা চেয়ার টেবিল যা সমস্ত আছে, যে ফার্নিচার টাইপ গুলা সবগুলা মিলেই হচ্ছে ফার্নিচার। এখন ওই সবগুলা কি পৃথিবীর সবকিছুকে গুণে শেষ করতে পারবা? পারা যাবে না। তো সবকিছুকে গুণে শেষ করা যাবে না। সো এই জায়গার মধ্যে ফার্নিচার কি হবে? ফার্নিচার হবে আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কি হবে? আনকাউন্টেবল নাউন। ওকে? ইনফরমেশন, এখন মনে হইতে পারে এই একটা ইনফরমেশন নিলাম, হ্যাঁ, ধরো 10 বললাম, যে এই জায়গার মধ্যে 10, 10 হচ্ছে একটা ইনফরমেশন। না, তুমি পৃথিবীতে কতগুলো ইনফরমেশন আছে। হ্যাঁ? এই যে বর্তমান কিন্তু ইনফরমেশন দিয়ে আমাদের হচ্ছে পৃথিবী চলতেছে। হ্যাঁ? যার কাছে যত বেশি ডেটা আছে সে তত বেশি স্বাবলম্বী। হ্যাঁ? তার মানে এই ইনফরমেশন, পৃথিবীতে কতগুলো ইনফরমেশন আছে আমরা শেষ করতে পারবো? গুণে শেষ করতে পারবো না। সো ইনফরমেশন, ইনফরমেশন এই জায়গার মধ্যে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন কি নাম? আনকাউন্টেবল নাম। ওকে? আচ্ছা, এই যে মধ্যে সাবান, এখন এখন সবাই হয়তো কোশ্চেন করতেছে সাবান আবার আনকাউন্টেবল নাম কিভাবে হয়? যে একটা সাবান কিনলাম, এসোয়াপ, এসব, এসব, তার মানে একটা সাবান। না, এইভাবে হবে না। কারণ সাবানকে তোমরা একটা চিন্তা করবা, একটা কেমিক্যাল, এই যে কেমিক্যাল, এই কেমিক্যালটা কি অসংখ্য কি, যদি সায়েন্স দিয়ে একটু ব্যাখ্যা করতে, অসংখ্য অনুপরমাণু দিয়ে গঠিত, এরকম বলি না আমরা? হম? পরমাণু দিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে গঠিত। বা এখানে অনেক কেমিক্যাল আছে, পৃথিবীর সমস্ত কেমিক্যাল এই জায়গার মধ্যে আছে। হ্যাঁ, সাবানের মধ্যে আছে। সো এই সাবানের কেমিক্যালটাকে তো তুমি গুণে শেষ করতে পারবে না, পারবা? তো এই সাবানটা হচ্ছে আনকাউন্টেবল নাম। এখন আমরা কি এ সব, সব বলতে পারবো না। হ্যাঁ? যে একটি সাবানের জন্য আমরা এ সব বলতে পারবো না, কারণ আমরা কিছুক্ষণ পরে দেখব যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো এ বসানো যায় না, অর্থাৎ এ, এন, দি এগুলো বসাইতে পারবো না। ঠিক আছে? তার মানে কোনো ডিটারমিনার ইউজ করতে পারবো না, এটা না। এ এন দি ডিটারমিনার ইউজ করতে পারবো না আনকাউন্টেবল নাউনে। কি করতে পারবো না? আনকাউন্টেবল নাউনে আমরা যে আর্টিকেল গুলা আছে সেগুলা বসাইতে পারবো না, আমরা পরে দেখতেছি। হ্যাঁ? আচ্ছা, আবার আনকাউন্টেবল নাউনের আমাদের কি হয় না? প্লুরাল হয় না। তার মানে আমি যদি বলি সোয়াপস, হবে? হবে না। আমি যদি বলি যে অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইসেস, সম্ভব? সম্ভব না। কারণ আনকাউন্টেবল নাউনের কখনো প্লুরাল হয় না। কি হয় না? প্লুরাল হয় না। এই যে এখানে আমরা বলতে পারবো না যে হি গেভ মি অ্যাডভাইসেস, এটা বলতে পারবো না। সে অ্যাডভাইসেস হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের কি হয় না? প্লুরাল হয় না। এগুলাই তোমাদের হচ্ছে রাইট ফ্রম ভার্বের কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে বলা আছে হ্যাভ ইউ গট দা ইকুইপমেন্টস,
এই যে ইকুইপমেন্টস, এই যে ইকুইপমেন্টস আছে, এই ইকুইপমেন্টস কি এস হবে না? কেন? কারণ ইকুইপমেন্ট হচ্ছে কি, এই ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এর কাউন্টেবলটা কি? টুল। দেখো অনেকগুলো টুল, অনেকগুলো যন্ত্রপাতি মিলে তো ইকুইপমেন্ট হয়। এখন তুমি এই যন্ত্রপাতিগুলো গুণে শেষ করতে পারবা? ইকুইপমেন্ট পৃথিবীতে গুণে শেষ করা যাবে না, তার মানে ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো এটা এস দিয়ে প্লুরাল হবে না। আচ্ছা, এখানে আমি বললাম যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ এন দি ব্যবহৃত হয় না। হ্যাঁ, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, এ এন দি আমরা ইউজ করতে পারবো না। তার মানে আমরা বলতে পারবো না যে আই অলওয়েজ ড্রিঙ্ক ওয়াটার ইন মাই মিল। এটা বলতে পারবো? হ্যাঁ পারবো, কারণ ওয়াটার হচ্ছে কি, পানি। আমরা পানির কথা যদি বলি, পানি হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, পানিকে গুণে শেষ করা যাবে না। তার পানির সামনে কোনো আমাদের কি বসছে, আর্টিকেল বসছে? বসে নাই, তার মানে এই সেন্টেন্স কারেক্ট। ওকে। আচ্ছা, বুক হচ্ছে কি? বুক হচ্ছে কাউন্টেবল নাউন। মনে রাখবা, আনকাউন্টেবল নাউনে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু কাউন্টেবল নাউনে মাস্ট বি আর্টিকেল বসতে হবে। সেখানে এ হোক, এন হোক অথবা দি হোক, যে কোনো একটা আর্টিকেল বসতেই হবে। তার মানে বুক হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, যেটা গোনা যায়। ওর সামনে আমাদের এ অথবা দি অথবা এন একটা বসাইতেই হবে, বসাইতেই হবে, মাস্ট। মনে রাখতে পারো। ওকে। তার মানে আমরা কি বলতে পারি যে, কি বলতে পারি যে কাউন্টেবল নাউনে অবশ্যই আর্টিকেল বসাইতে হবে, আর আনকাউন্টেবল নাউনে কোনো আর্টিকেল বসানো যাবে না। তার মানে আর্টিকেল যে পার্টটা আছে এটাতেও কাজে লাগবে, যে কাউন্টেবল নাউন কোনটা, আনকাউন্টেবল নাউন কোনটা, আমরা আর্টিকেল বসাবো কি না। ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে বলা আছে যে আনকাউন্টেবল নাউনকে এস বা ইএস যোগ করে প্লুরাল করা যায় না, যেটা আমরা অলরেডি আমরা এক্সপ্লেন করছি। হুম। এই যে দ্য ফার্মার নিডেড সানশাইন টু ড্রাই দ্য সিডস। আচ্ছা, হি বোথ সাম ফার্নিচার স্টারডে। এই যে সাম ফার্নিচার, তার মানে এস বাই এস আমরা যোগ করে নেই, তার মানে দুইটাই কারেক্ট আছে। হ্যাঁ, দুইটাই কি আছে? কারেক্ট আছে। ওকে। আচ্ছা, এখন বলা আছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত দ্বি ব্যবহৃত হয় না। তার মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি বললাম, এ এন দি কোথাও ইউজ হয় না, কিন্তু হতে পারে যদি সেটা নির্দিষ্ট করে দেয়। যেমন আমি যদি বলি যে পানি, কি বললাম, ওয়াটার। এখন এই ওয়াটার পৃথিবীর সমস্ত ওয়াটারকে বোঝাচ্ছে না, কিন্তু আমি যদি বলি যে আমার একটা পুকুর আছে, ধরো এই জায়গার মধ্যে পুকুর আছে, এই পুকুরের পানিটুকুকে যদি আমি নির্দিষ্ট করে দেই, তাহলে আমি সামনে বললাম যে দা ওয়াটার অফ দিস পন্ড আছে, আমি বললাম মাই পন্ড, যে আমার আমার পুকুরের এইটুকু হচ্ছে আমার পুকুরের পানি। তার মানে আমরা যদি কোনো একটা পানিকে বা কোনো একটা আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে দেই, হ্যাঁ, যেমন আমি যদি শুধু ওয়াটার বলি, শুধু ওয়াটার হচ্ছে কি, শুধু ওয়াটার হচ্ছে এই পৃথিবীর সমস্ত পানিটুকু হচ্ছে কি, শুধু ওয়াটার। এখন সমস্ত পানিটুকু আমি করলাম কি, বললাম যে আমার শুধু আমার পুকুরের পানি, তার মানে তখন কি হবে, দ্য ওয়াটার অফ দিস পন্ড। কি হবে? দ্য ওয়াটার অফ দিস পন্ড। তার মানে আমরা কি বুঝলাম এখান থেকে? এখান থেকে আমরা বুঝলাম যে কাউন্টেবল নাউন হইলে আমরা কি করব, মাস্ট বি একটা আর্টিকেল বসাবো। সেটা এ হইতে পারে, এন হইতে পারে অথবা দি হইতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো এ এন দি ব্যবহৃত হবে না। কিন্তু যদি আমরা নির্দিষ্ট করে দেই, যেমন এইখানে দ্বিতীয় যে সেন্টেন্সটা আছে, এখানে বলা বলা আছে কি, আই লাভ দ্য প্রুডেন্স অফ মাই ফাদার। আমার বাবার দূরদর্শিতা দেখে আমি কি, আমার বাবার দূরদর্শী দেখে আমি ভালোবাসি। তার মানে এই যে আমার বাবার দূরদর্শিতা, এই যে প্রুডেন্স কি, তুমি কি দূরদর্শিতা কখন গুণে শেষ করতে পারবা? এটা কি গোনার মতো? হম। বীরত্ব, দূরদর্শিতা, হ্যাঁ, এগুলো কি গুণার মতো? না। তাহলে এটা আনকাউন্টেবল নাউন। তাহলে এই আনকাউন্টেবল নাউনকে আমি কি করলাম, যে আমার বাবার দূরদর্শিতা। And পৃথিবীর সমস্ত মানুষের দূরদর্শিতার কথা বলি নাই, শুধু আমার বাবার এটা নির্দিষ্ট করে দিছি। তার মানে নির্দিষ্ট করে দিলে আমরা সামনে একটা দি বসাই দেবো। কি বসাবো? দি। ওকে। দ্য প্রুডেন্স অফ মাই ফাদার। ওকে। তার মানে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে আনকাউন্টেবল নাউন যদি হয়, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি করব, কোনো আর্টিকেল বসাবো না, কিন্তু নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা দি বসাবো। ওকে। এটা কাজে লাগবে, ঠিক আছে, এটা কাজে লাগবে। ওকে। এখন এইখানে বলা আছে, আচ্ছা,
এখন তার মানে কি আমরা কোন আনকাউন্টেবল নাউনকে কি কাউন্টেবল করতে পারবো না? ধরো আমি বললাম যে এইখানে ধরো হচ্ছে উম ধরো ব্রেড। আচ্ছা, এখন যদি আমি কোশ্চেন করি ব্রেড, ব্রেড মানে কি? রুটি। এখন কি আমরা বলবো এই ব্রেড কি? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, হ্যাঁ? রুটি কি? রুটি কেন আনকাউন্টেবল? ধরো একটা খমির, কারণ এইখানে কত পৃথিবীর সমস্ত খমিরকে বোঝাচ্ছেন। এটা খমির থেকে কি কতগুলো রুটি হবে আমরা কি বলতে পারবো? পারবো না, ঠিক আছে? সো এই জায়গার মধ্যে ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা মনে রাখতে পারো। ব্রেড হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। তার মানে আমরা কি বলতে পারবো যে এ ব্রেড? বলতে পারবো না। তার মানে এ ব্রেড যেহেতু বলতে পারতেছি না, তার মানে এটা আনকাউন্টেবল নাউন। কিন্তু ব্রেডকে আমরা কাউন্টেবল করতে পারি, মানে গণনা করতে পারি। আমরা বলি না যে একটা রুটি দাও, এ ব্রেড বলতে পারবো না, কারণ আর্টিকেল বসাইতে পারবো না। ব্রেড হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা বলতে পারবো এখানে কিছু মেজারিং ওয়ার্ড আছে। হুম, আমরা বলবো এ পিস অফ ব্রেড। কি বলবো? এ পিস, PIE, PIEC, পিস অফ ব্রেড। তার মানে একটা ব্রেড দাও, হ্যাঁ, একটা রুটি টুকরো দাও, বা একটা ব্রেড দাও। ওকে, একটা ব্রেড দাও। তার মানে আমরা এই যে মেজারিং ওয়ার্ড কি বললাম? এ পিস অফ। তার মানে আমরা একটা আনকাউন্টেবল নাউনকে এইরকম মেজারিং ওয়ার্ড দিয়ে আমরা পুরোটাকে একটা কাউন্টেবল বলতে পারি। তাহলে এটা কি আমাদের? একটা রুটি। আমরা যদি এখন বলি যে দুইটা রুটি দাও, তার মানে আমাদের তখন কি করতে হবে? টু টু পিসেস। কি করতে হবে? টু পিসেস, এস যুক্ত করতে হবে, হ্যাঁ? এই জায়গার মধ্যে আমাদের কি হবে? পিসেস হবে। পিসেস অফ 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 ব্রেড। এটা এটা আসছে, কিন্তু এটা হচ্ছে কোন জবে আসছে বলতে পারতেছি না এখন, কিন্তু আমি দেখছিলাম, ঠিক আছে? তার মানে যখন আমরা টু, একের অধিক দিব, এ না দিয়ে টু দিব, তখন পিসটা কি হবে? পিসেস হয়ে যাবে, হ্যাঁ? পিসেস অফ ব্রেড। ওকে, তার মানে এইভাবে আমরা একটা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারি? কাউন্টেবল করতে পারি, ঠিক আছে? কিছু মেজারিং ওয়ার্ড দিয়ে। আচ্ছা, আমরা সামনে দেখবো। তাহলে মেজারিং ওয়ার্ড যোগ করে আমরা একটা আনকাউন্টেবল নাউনকে কি করতে পারি? কাউন্টেবল করতে পারি। এই মেজারিং ওয়ার্ড গুলা কি? এই যে পিচ, PIEC, পিচ, আইটেম, স্লাইস, বার, এ বার অফ সপ, লফ, হ্যাঁ, ইয়ার, হ্যাঁ, আচ্ছা, ক্লাভ, ফ্লাশ, স্পুনফুল, বিট, পেয়ার, এগুলা প্লাস অফ, এগুলা ব্যবহার করে, হ্যাঁ? তার মানে এখানে দেখো, তোমাকে একটা উপদেশ দেই, তাহলে উপদেশ, অ্যাডভাইস, আনকাউন্টেবল নাউন। তাহলে শুধু কি আমরা বলতে পারবো যে এ অ্যাডভাইস? এ অ্যাডভাইস বলতে পারবো? পারবো না, কারণ এ ব্যবহার করা যাবে না, কারণ অ্যাডভাইস হচ্ছে আমাদের কি? আনকাউন্টেবল নাউন। এই জন্য আমাদের কিছু মেজারিং ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে এ পিস অফ অ্যাডভাইস, এ পিস অফ অ্যাডভাইস। ওকে, তোমাকে একটা উপদেশ দে, এ পিস অফ অ্যাডভাইস। ওকে, এখন যদি আমরা বলি সে 6টা রুটি খেলো, তার মানে হি এট সিক্স। যখন আমরা সিক্স ইউজ করছি তখন আমাদের বলতে হবে পিসেস। কি বলতে হবে? পিসেস, হ্যাঁ? পিসেস অথবা লোভেস অথবা স্লাইস। কি বলবো? স্লাইসেস, স্লাইসেস, এস যুক্ত করছি। আগে কিন্তু আমাদের পিসেস এস যুক্ত করি নাই, আমরা এখানে এস যুক্ত করছি। কেন? কারণ এখানে সিক্স বলা আছে, তার মানে এ যদি থাকে এস যুক্ত করব না, আর যদি সিক্স থাকে বা একের বেশি থাকে, টু থাকলেও আমরা এস যুক্ত করব। হ্যাঁ, টু পিসেস অফ ব্রেড। ওকে, আচ্ছা, এখানে বলা আছে আমার আমার একটা তথ্য দরকার, তাহলে আই নিড ইনফরমেশন। কি কিছুক্ষণ আগে বলছিলাম, মনে আছে? ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে গুণে শেষ করা যায় না, হ্যাঁ, ভাবে যেটাকে গণনা করা যায় না, গণনা করা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউন কি শুধু আর্টিকেল দিয়ে হবে? না, তখন এটাকে আমাদের মেজারিং ওয়ার্ড ইউজ করতে হবে। আমরা এ বিট অফ ইনফরমেশন বলতে পারি, an item of information বলতে পারি, a piece of information বলতে পারি। কি বলতে পারি? a piece of information, যে কোনো একটা ইউজ করে আমরা বলতে পারবো, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? একটা আনকাউন্টেবল নাউনকে কি করতে হবে? কাউন্টেবল করতে হবে। আচ্ছা, তাহলে এইখানে কি হবে? সব, এই যে এই জায়গার মধ্যে এটা কি সাবান? সাবান কি? সাবান আগে আমাদের ফাইন্ড করতে হবে এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যদি এটা কাউন্টেবল হইতো তাহলে আমাদের আনসার হইতো কি? আনসার হইতো এ। কিন্তু এখানে কি আনসার এ হবে? না, সব সাবান হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন। তাহলে তার সামনে আমাদের মেজারিং ওয়ার্ড ইউজ করতে হবে, এ পিস অফ অ্যাডভাইস। কি বলতে হবে? এ পিস অফ অ্যাডভাইস। মনে থাকবে? এই হয় পিস অফ অ্যাডভাইস। ওকে।
ইটস এ ফাইন মিউজিক। আচ্ছা, এখানে কি আমরা বলতে পারবো মিউজিক? মিউজিক কি? মিউজিক কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মিউজিক হচ্ছে আনকাউন্টেবল। মিউজিক কি? আনকাউন্টেবল। তার মানে কাউন্টেবল কোনটা? সং। সং হচ্ছে কাউন্টেবল। তার মানে মিউজিক সং দুটি আলাদা, কারণ মিউজিকের মধ্যে সব ধরনের সং আছে, কিন্তু সং একটা আলাদা আইডেন্টি। তার মানে আমরা যদি বলি যে মিউজিক হচ্ছে আনকাউন্টেবল আর সং হচ্ছে কি কাউন্টেবল, তার মানে যেহেতু আমরা এখানে আনকাউন্টেবল ইউজ করছি, এখানে এ বলতে পারবো না। হ্যাঁ, আমাদের কি বলতে হবে? এ পিস অফ মিউজিক। তাহলে এইখানে আমাদের এই সেন্টেন্সটা ভুল। হুম, আমার কি বলতে হবে? ইট ইজ এ পিস অফ মিউজিক। হ্যাঁ, ওকে, a fine piece of music. It is a fine piece of music. Okay, fine. আচ্ছা, এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট আনকাউন্টেবল কাউন্টেবল নাউন আছে, যেমন ওয়ার্ক। খুব ভালো করে মনে রাখবা যে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ পৃথিবীর সমস্ত কাজকে তুমি গুণে শেষ করতে পারবে না। কিন্তু আমি যদি জব বলি, জব হচ্ছে কাউন্টেবল। তার মানে দুইটা, আমরা তো ওয়ার্ক মানে কাজ জানি, জব মানে কাজ জানি, কিন্তু দুইটা কিন্তু আলাদা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে জব হবে কাউন্টেবল, কিন্তু ওয়ার্ক হবে কি আনকাউন্টেবল। মনে থাকবে, ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, যেটা কি করা যাবে না, গুণে শেষ করা যাবে না। আচ্ছা, আর জব কি? জব হচ্ছে কাউন্টেবল। মনে থাকবে, জব হচ্ছে কি? জব হচ্ছে কাউন্টেবল। কারণ আমি যদি বলি যে ধরো আমি হচ্ছে একটা হচ্ছে সফটওয়্যার ফার্মে জব করতেছি, এটা একটা আলাদা ধরনের জব। কিন্তু ওয়ার্কটা কি? সবকিছুকে ওয়ার্ক বলে না। আমি ধরো হচ্ছে, ধরো মাঠে কাজ করতেছি, ধরো মাঠে কাজ করতেছি, তাহলে কাজ, এটা মাঠে কাজ করা। তাহলে এই যে সবাই মাঠে কাজ করতেছে, কিন্তু জব, এই জবের কথা যদি বলি, জব হচ্ছে একটা স্পেসিফিক কাজ। এজন্য জব হচ্ছে কাউন্টেবল, কিন্তু ওয়ার্ক হচ্ছে কি আনকাউন্টেবল। ওয়ার্ক কি? আনকাউন্টেবল। মনে থাকবে? আচ্ছা, তার মানে আমরা আই নিড এ ওয়ার্ক এটা বলতে পারবো? ওয়ার্ক হচ্ছে কি আনকাউন্টেবল। ওয়ার্ক হচ্ছে কি আনকাউন্টেবল, তার সামনে কি এ বসানো যাবে? এ বসানো যাবে না। তার মানে এই সেন্টেন্সটা রং। তাহলে আমরা বলতে হবে আই নিড এ পিস অফ ওয়ার্ক, স্লাইস অফ ওয়ার্ক, এরকম বলতে হবে। ওকে, আচ্ছা, কিন্তু আই নিড এ জব বলতে পারবো, তাহলে এটা আমাদের রাইট। ওকে, কারণ জব হচ্ছে কাউন্টেবল, জব হচ্ছে কি কাউন্টেবল। মনে থাকবে? ওকে, এইখানে একটা কথা আছে। আমরা জানি যে আনকাউন্টেবল নাউন এর সাথে কখনো এস বাই এস যুক্ত হয়ে প্লুরাল হয় না। তার মানে ওয়ার্কস, ওয়ার্ক, ওয়ার্ক, এই ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, পড়ে আসছি। তার মানে এর সাথে তো কখনো এস যুক্ত হবে না। মনে রাখবা, এস যুক্ত হওয়ার কথা ছিল না, কিন্তু একটা বিশেষ কারণে এস যুক্ত হবে। এখানে বলা আছে কি ওয়ার্কস অফ নজরুল, অর্থাৎ নজরুলের যে মানে আমাদের নজরুলের যে কেগুলা ছিল, বইগুলা ছিল যেগুলো লিখছে সে, হ্যাঁ, আর গ্রেট, তার যে সাহিত্যকর্মগুলা ছিল, বইগুলা ছিল সাহিত্যকর্ম। এখানে ওয়ার্কস মানে কি কাজ বোঝাইছে না। নজরুলের সাহিত্যকর্ম কিন্তু গুণে শেষ করা যাবে। ওয়ার্কস অফ নজরুল, এটার মিনিং কি? নজরুলের সাহিত্যকর্মগুলা, ওয়ার্কস মানে এখানে কাজ না, ওয়ার্কস মানে কি সাহিত্যকর্ম। ওয়ার্কস মানে কি সাহিত্যকর্ম। তাহলে এখানে ওয়ার্কস মানে যদি সাহিত্যকর্ম বোঝায়, কাজ তো বোঝাচ্ছে না। And নজরুল কতগুলা কবিতা লিখছে, কতগুলা হচ্ছে উপন্যাস লিখছে, এগুলো কিন্তু আমরা গুণে শেষ করতে পারবো। ঠিক আছে? সো ওয়ার্কসটা এই জায়গার মধ্যে কি হচ্ছে কাউন্টেবল হচ্ছে। তাহলে ওয়ার্কস এই জন্য এস যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্কস তার সাহিত্য কর্মগুলো, এজন্য এস যুক্ত করা হয়েছে। কিন্তু আদারওয়াইজ ওয়ার্কের সাথে কখনো এস যুক্ত হওয়ার কথা ছিল না। ঠিক আছে? আর এস যুক্ত করা যাবেও না। আচ্ছা, তাহলে এই জায়গায় দেখো ইনফরমেশন হচ্ছে, আমরা দেখছিলাম যে ইনফরমেশন হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, কিন্তু রিপোর্ট হচ্ছে কি কাউন্টেবল। তাহলে ইনফরমেশনের কাউন্টেবল নাউন হচ্ছে রিপোর্ট, এটা একটু মুখস্থ রাখবে। হ্যাঁ, ইনফরমেশনের কাউন্টেবল নাউন হচ্ছে কি রিপোর্ট। মনে রাখবে। ওকে, অ্যাডভাইসের কাউন্টেবল নাউন কি সাজেশন। অ্যাডভাইসের কাউন্টেবল নাউন হচ্ছে সাজেশন। ওকে, তাহলে অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস, এই যে অ্যাডভাইস, অ্যাডভাইসের কাউন্টেবল নাউন হচ্ছে কি সাজেশন। সাজেশন, অ্যাডভাইস, সাজেশন। তার মানে যদি সাজেশন ইউজ হয়, এটার সাথে আমরা এস যুক্ত করতে পারবো, যে কোনো আর্টিকেল ইউজ করতে পারবো। কিন্তু অ্যাডভাইসের সাথে আমরা কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, এটাকে মেজারিং ওয়ার্ড দিয়ে ইউজ করতে হবে। আর কোনো প্লুরাল করা যাবে না, অর্থাৎ অ্যাডভাইসেস করা যাবে না। ওকে, আচ্ছা, সিনারি ভিউ। সিনারি হচ্ছে আনকাউন্টেবল। এই যে সিনারি, সিনারি, হ্যাঁ, সিনারি ভিউ,
হ্যাঁ, ভিউ হচ্ছে কাউন্টেবল, ভিউ হচ্ছে কাউন্টেবল, সিনারি হচ্ছে আনকাউন্টেবল, মনে রাখতে হবে, সিনারি হচ্ছে আনকাউন্টেবল, ভিউ হচ্ছে কি কাউন্টেবল, ভিউ কি কাউন্টেবল। ওকে, তাহলে ভিউ কি কাউন্টেবল। ওকে ফাইন। ওয়েদার, এই জায়গার মধ্যে একটু মনে রাখতে হবে, ওয়েদার, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, ক্লাইমেট মানে আবহাওয়া, কিন্তু ক্লাইমেট মানে হচ্ছে একটা নির্দিষ্ট আবহাওয়া। যেমন আমি যদি বলি যে গ্রীষ্মকাল, হুম, এখন বৃষ্টি হচ্ছে, শরৎকাল, এই যে আমি বললাম এই শরৎকালের আবহাওয়া, হ্যাঁ, গ্রীষ্মকালের আবহাওয়া। তার মানে এই জায়গার মধ্যে আমরা এইটুকু মনে রাখবো যে ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু ক্লাইমেট হচ্ছে কি কাউন্টেবল নাউন। ক্লাইমেট এবং ওয়েদার, ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা, এটা সব সব হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু সব বার, হ্যাঁ, সব বার এটা হবে কাউন্টেবল, সব বার, সব বার। ওকে, ট্রাফিক, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, ট্রাফিক, ট্রাফিক মানে বোঝাচ্ছে যে দেশের বা যে কোনো জায়গার সমস্ত বিশ্বের পৃথিবীর সমস্ত ট্রাফিক, হ্যাঁ, সমস্ত ট্রাফিককে বোঝাচ্ছে। এখন ওগুলি কি আমরা গুণে শেষ করতে পারবো? এটা আনকাউন্টেবল। কিন্তু ট্রাফিক জ্যাম মানে কি, ধরো ঢাকায় 4টা ট্রাফিক জ্যাম আছে, তার মানে ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল, কিন্তু শুধু ট্রাফিক হচ্ছে কি, শুধু ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, শুধু ট্রাফিক কি হবে, আনকাউন্টেবল হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, ব্যাগেজেস আর ব্যাগ, ব্যাগেজেস মানে কি, পৃথিবীর সমস্ত ব্যাগ, এটা গুণে শেষ করা যাবে? যাবে না। গুণে শেষ করা যাবে? যাবে না। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল, ব্যাগ হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, ল্যাগেজেস, যদি ল্যাগেজ হয়, ল্যাগেজেস, ল্যাগেজেসও কিন্তু আমাদের গুণে শেষ করা যাবে না, পৃথিবীর সমস্ত ল্যাগেজেস হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, ইকুইপমেন্ট, আচ্ছা, হুম, আচ্ছা, ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর মেশিন হচ্ছে কি, মেশিন হচ্ছে কাউন্টেবল নাউন। কারণ ইকুইপমেন্টের ভেতরে সমস্ত ধরনের মেশিন থাকে, মেশিন গুলোকে আমরা গুণে শেষ করতে পারবো, কিন্তু ইকুইপমেন্ট বলতে কি যন্ত্রপাতি বোঝাচ্ছে। এখন যন্ত্রপাতি তো অনেক ধরনের হয়, তাই না, অনেক ধরনের মেশিন হয়, তো এগুলোকে গুণে শেষ করতে পারবো না। ওকে, মানি এবং ডলার এই জায়গায় মনে রাখতে হবে। আমরা অনেকেই জানি মানি মানে টাকা, কিন্তু আসলে মানি মানে টাকা না, ঠিক আছে। মানি মানে হচ্ছে সম্পদ। এখন সম্পদ, পৃথিবীর সমস্ত সম্পদ কি গুণে শেষ করা যাবে? আমি যদি বলি যে আমার হচ্ছে, ধরো যে হচ্ছে আমার কাছে ডায়মন্ড আছে, ডায়মন্ড আমার কাছে আমার সম্পদ না? তাহলে এইরকম পৃথিবীতে সমস্ত সম্পদ কি গুণে শেষ করা যাবে? যাবে না। তার মানে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানি হচ্ছে কি আনকাউন্টেবল। কিন্তু আমি যদি বলি যে মানি আমার কাছে ডলার আছে, ডলার কাউন্টেবল, কারণ আমি ডলার গুণে শেষ করতে পারবো। তার মানে আমরা কোনো দেশের ইউনিট গুলা, টাকার যে ইউনিট গুলা আছে সেগুলো হচ্ছে কাউন্টেবল, কিন্তু শুধু মানি মানে সম্পদ বোঝায়, অর্থ সম্পদ বোঝায়, সো এটা হচ্ছে আনকাউন্টেবল। তার মানে আমি যদি এই জায়গার মধ্যে বলি ডলার, তাহলে $1 হইলে আমরা এস যুক্ত করি না, কিন্তু $10, যখন 10 টাকা একের বেশি হয়ে গেছে, 10 বলছি, তার মানে এস যুক্ত করে দিতে হবে, ডলার্স। 1 রুপি, আর যদি একের বেশি ইউজ করি তাহলে আমাদের 10 রুপিস। আচ্ছা, 1 পাউন্ড, এখানে 10 যখন ইউজ করছি তখন আমাদের 10 পাউন্ড। এখন এই জায়গার মধ্যে একটা ইন্টারেস্টিং আছে, যে 1 টাকা, তাহলে 10 টাকাস কেন হইলো না? মনে রাখবা, টাকার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, ঠিক আছে। তার মানে এখানে মনে মনে কি আছে, এস আছে একটা, হ্যাঁ, মনে মনে কি আছে, এস আছে। ওকে, তার মানে এখানে আমাদের এস ইউজ করার দরকার নাই, কিন্তু মনে মনে একটা এস আছে, ঠিক আছে। তার মানে টাকার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, ঠিক আছে। তাহলে 10 হইলে টাকাস হবে না, টাকাই হবে, কি হবে, টাকাই হবে। ওকে, আরেকটা আছে এরকম, এই যে শিপ, শিপ, শিপের সিঙ্গুলার এবং প্লুরাল একই, 1 শিপ, 10 শিপ। তার মানে 10 শিপ, 1 শিপ, এটা মনে রাখতে হবে। 1 শিপ, আমরা যদি 10 ইউজ করি, শিপ, শিপে এস যুক্ত করে দেবো, নেভার। তাহলে আমাদের কি হবে, শিপ, টাকা, এই দুইটা মনে রাখতে হবে। এগুলো হচ্ছে কি সিঙ্গুলার এবং প্লুরাল একই ফর্ম। আচ্ছা, পপুলেশন, পিপল, এই পপুলেশন, হ্যাঁ, এই পপুলেশন আমরা গুণে শেষ করতে পারবো না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু পপুলেশনের কাউন্টেবল হচ্ছে পিপল, পিপল আমরা গুনতে পারবো, ঠিক আছে। পিপল আমরা কি করতে পারবো, গুনতে পারবো, মনে থাকবে। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমাদের দে ক্যান বি আনকাউন্টেবল, কাউন্টেবল। আচ্ছা, মিউজিক সং, আমি এটা অলরেডি বলছিলাম যে মিউজিক, মিউজিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, মিউজিক হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সং মানে কি গান, একটা নির্দিষ্ট সং, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটাকে আমাদের গোনা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন,
ঠিক আছে। জুয়েলারি, জুয়েলারি হচ্ছে আনকাউন্টেবল না, পৃথিবীর সমস্ত জুয়েলারিকে গুণে শেষ করতে পারবো না, কিন্তু আমি যদি অর্নামেন্ট বা অলংকার, আমরা এখানে নির্দিষ্ট অলংকার গুনতে পারবো, ঠিক আছে। তার মানে জুয়েলারির হচ্ছে কাউন্টেবল নাম হচ্ছে অর্নামেন্ট বা অলংকার, ঠিক আছে। অর্নামেন্ট, অর্নামেন্ট, তাহলে জুয়েলারি, অর্নামেন্ট, জুয়েলারি, অর্নামেন্ট। ওকে, মনে থাকবে কিভাবে পড়বো, জুয়েলারি, জুয়েলারি, অর্নামেন্ট। মিউজিক, সং, কি পড়ছিলাম, মিউজিক, সং, জুয়েলারি, অর্নামেন্ট। তারপরে আমরা কি বলছি, পপুলেশন, পিপল। একটু 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 মুখস্থ করে নেবো জাস্ট, হ্যাঁ, একটু বারবার পড়লেই মুখস্থ থাকবে, এত প্যারা নেওয়ার কিছু নেই, হ্যাঁ। আচ্ছা, এই জায়গার মধ্যে আমাদের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আমরা ডিটারমিনার পড়লাম, যে কোন ডিটারমিনার আমরা কোথায় ইউজ করতে পারবো। মনে রাখবা, যেগুলো কাউন্টেবল নাউন্স আমরা তো কিছুক্ষণ আগে জেনে আসলাম, হ্যাঁ। কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি কি পারবো, এ, এন, দি, সাম, এনি, এগুলো আমরা বলতে পারবো। তাহলে এগুলো মনে রাখবো কিভাবে, তাহলে কাউন্টেবল নাউন কোনটা, আমি যদি বলি বুক, এই বুক দিয়েই সবগুলো মনে রাখো। এ বুক, এন বুক, এ বুক বলতে পারবো, এন বুক, দা বুক, সাম বুক, এনি বুক। এ বুক, এন বুক, দা বুক, সাম বুক, এনি বুক। ওকে, দিস বুক, দ্যাট বুকস, দ্যাট বুক, দিস বুক, দোজ বুক। ওকে, তাহলে এই যে দিস, দ্যাট, দোজ, এগুলা আমাদের কাউন্টেবল নাউনের উপরে বসবে। নান বুক, ওয়ান বুক, টু বুক, থ্রি বুক, এগুলো বলতে পারবো। মেনি বুকস, মেনি বুকস, যখন মেনি ইউজ করবো তখন বুকস হবে, হ্যাঁ। তার মানে আমরা এগুলা এইভাবে একটু মুখস্থ করে নেবো, হ্যাঁ। মুখস্থ বলতে কি, বারবার একটু পড়লে হয়ে যাবে। কিন্তু যদি না আমাদের আনকাউন্টেবল নাউন, ধরো আমি কি করলাম, ধরো অ্যাডভাইস নিলাম, অ্যাডভাইস দিয়ে মনে রাখ। অ্যাডভাইসের পূর্বে আমরা দা ইউজ করতে পারবো, কখন, যখন এটা নির্দিষ্ট করবে, দা অ্যাডভাইস অফ অফ মাই স্টুডেন্ট, আমার আমার স্টুডেন্টের কাছ থেকে, আমার স্টুডেন্টের অ্যাডভাইস এটা। ধরো আমার স্টুডেন্ট একটা অ্যাডভাইস দিল, আমি নির্দিষ্ট করে দিলাম দা অ্যাডভাইস অফ মাই স্টুডেন্ট। আচ্ছা, তাহলে তখন দা ইউজ হবে, আদারওয়াইজ আনকাউন্টেবল নাউনে দা ইউজ হবে না, আমরা তো বললাম। তার মানে আমরা দা অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, এনি অ্যাডভাইস, দা অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, এনি অ্যাডভাইস, দিস অ্যাডভাইস, দ্যাট অ্যাডভাইস, তার মানে দিস এবং দ্যাট এই দুটো ইউজ করতে পারতেছি। আচ্ছা, দিস এর প্লুরাল হচ্ছে দিস, দিস, টি এইচ ই এসি, আর দ্যাট এর প্লুরাল ফর্ম হচ্ছে দোস। তার মানে আমরা সিঙ্গুলার গুলা নিতে পারতেছি কোথায়, আনকাউন্টেবল নাউনে, দিস এবং দ্যাট। দিস এবং দোস এই দুটা বাদ যাচ্ছে, হ্যাঁ। আর এখান থেকে আমরা শুধু নান নিতে পারতেছি, নান মানে কি, নাই, শুধু নান হচ্ছে, তার মানে নাই হইতে পারে, কিন্তু ওয়ান টু থ্রি এভাবে কাউন্ট করতে পারবো না আনকাউন্টেবল নাউনকে, ঠিক আছে। তার মানে আনকাউন্টেবল নাউন শুধু নান হিসেবে। এই যেখানে মেনি, মেনি, মেনি মানে অনেক, হ্যাঁ। আর মাছ মানে প্রচুর, হ্যাঁ? এটুকু মনে রাখবা, মেনি মাছ, মেনি মাছ। তাহলে মেনি মানে অনেক, অনেক আমরা বলতে পারবো, অনেকগুলো আছে। কিন্তু আমরা যখন যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলোকে বলবো প্রচুর, প্রচুর, প্রচুর আছে, হ্যাঁ। মাছ, মাছ, তার মানে মাছ হবে আমাদের কি, মাছ অ্যাডভাইস, মাছ অ্যাডভাইস, নান অ্যাডভাইস, দিস অ্যাডভাইস, দ্যাট অ্যাডভাইস, এনি অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, দা অ্যাডভাইস। ওকে, আচ্ছা, এখানে বলা আছে এ লট অফ, কিছু দেওয়া আছে, এ লট অফ, এ লট অফ আমরা কি করতে পারবো, এ লট অফ বুকস, এ লট অফ বুকস, এ লট অফ বুকস, কিন্তু আমরা বলতে পারবো এ লট অফ অ্যাডভাইস। তার মানে এ লট অফ দুই জায়গায় ইউজ হবে, তার মানে এ লট অফ অ্যাডভাইস, এ লট অফ অ্যাডভাইস, হ্যাঁ, এ লট অফ অ্যাডভাইস। আর এখানে বলবো এ লট অফ বুকস, কি বলবো, এ লট অফ বুকস। ওকে, এখানে বলতে পারবো এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, তাহলে আমরা বলবো এ লার্জ নাম্বার অফ বুকস, এ গ্রেট নাম্বার অফ বুকস, এ লার্জ নাম্বার অফ বুকস, এ গ্রেট নাম্বার অফ বুকস, এ লার্জ অ্যামাউন্ট অফ অ্যাডভাইস, হ্যাঁ। তার মানে আমাদের যখন আনকাউন্টেবল হচ্ছে তখন আমরা নাম্বার ইউজ করবো না, তখন আমরা অ্যামাউন্ট ইউজ করবো, কারণ আমাদের যেগুলো অ্যাডভাইস, আমাদের হচ্ছে ধরো চাল, আচ্ছা তোমাদের যদি আমি বলি যে রাইস, এ রাইস, রাইস এটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, রাইস কিন্তু হচ্ছে আনকাউন্টেবল, হ্যাঁ, এটা গুণে শেষ করা যাবে না। তাহলে এটাকে আমরা কি পরিমাপ করি না, তাহলে পরিমাণ, পরিমাপ কি হবে, অ্যামাউন্ট, এ লার্জ অ্যামাউন্ট, এ লার্জ অ্যামাউন্ট অফ রাইস, এ লার্জ অ্যামাউন্ট অফ রাইস। ওকে, ফিউ, ফিউ আমরা কাউন্টেবল ইউজ করতে পারবো, কিন্তু ফিউ মানে কি, নেই বললেই চলে, হ্যাঁ। ফিউ মানে কি, নেই বললেই চলে। আচ্ছা, লিটিল, হ্যাঁ, লিটিল মানে কি, অল্প, নেই বললেই চলে। তার মানে এখানে আমরা লিটিল, এখানে লিটিল ইউজ করবো, এখানে ফিউ, মানে ফিউয়ার ডট ডট দেন, এখানে হচ্ছে লেস ডট ডট দেন, মোর ডট ডট দেন, আর হচ্ছে মোর ডট ডট দেন, দুটো ইউজ করতে পারবো, হ্যাঁ। তার মানে ফিউয়ার ডট ডট দেন, এখানে ফিউ আমরা ইউজ করতে পারবো না, লেস। এই লিটিলের হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, লেস ডট ডট দেন, ঠিক আছে। আচ্ছা,
এখন আমরা কিছু ডিটারমিনার দেখব যেগুলো আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুই জায়গায় ব্যবহার করা যায়। হ্যাঁ, সেগুলো কি? দা, সাম, এনি। কিছুক্ষণ আগে আমরা দেখছি, কি দেখছিলাম? দা, হ্যাঁ, কি ছিল? দা, সাম, এনি। দা, সাম, এনি। দিস, দ্যাট, দিস, দ্যাট, দিস, দ্যাট। আমরা দুই জায়গায় ইউজ করছিলাম। নো, নান, নো, নান, দুই জায়গায় ইউজ করছিলাম। দা, সাম, এনি, দা, সাম, এনি, এটা দুইবার হয়ে গেছে। আচ্ছা, এ লট অফ, এ লট অফ, এ লট অফ দুই জায়গায় ইউজ করছিলাম। মোর ডট দেন করছিলাম। হ্যাঁ, তার মানে এই যেগুলো আছে এগুলো সবগুলো আমরা কি করতে পারবো? কাউন্টেবল, আনকাউন্টেবল সব জায়গায় ইউজ করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আছে, হি ডাজ নট হ্যাভ মেনি মানি। এখানে বলা আছে হি ডাজ নট হ্যাভ মেনি মানি। আমরা আগে দেখবো এই যে মানি, মানি কি আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের উপরে কি মেনি হবে? মেনি হবে না। এখানে আমাদের হবে কি মাছ। মেনির পরিবর্তে আমরা কি করব? মাছ দিব। এই যে এদিকে আমরা যদি দেখি, এই যে দেখো, মেনি যদি থাকে আমরা কি দিতাম? এই যে মেনি, মেনি থাকলে আমরা কি? মাছ দিতাম। ঠিক আছে? তাহলে মেনি থাকলে আমরা কি? মেনি মানে অনেক, মাছ মানে অনেক। ওকে, তাহলে মাছ মানে প্রচুর, আনকাউন্টেবলে মাছ, আর হচ্ছে কাউন্টেবলে মেনি। আচ্ছা, আশা করি আমরা পারবো এটা। ঠিক আছে, তার মানে এখানে মাছ মানি হবে, মেনি মানি না। তার মানে এই সেন্টেন্সটা রং আছে। তাহলে এইভাবে আমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, এইভাবে কি আসবে? কোশ্চেন আসবে। ওকে, এখানে বলছে দেয়ার ইজ টু মেনি ব্যাড নিউজ অন টেলিভিশন টু নাইট। আচ্ছা, এই নিউজ, এই নিউজ, এই নিউজটা হচ্ছে নাউন। এই নিউজটা কি? নাউন। কি নাউন? এই নিউজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। নিউজ, নিউজকে তুমি গুণে শেষ করতে পারবা? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি মেনি হবে? মেনি হবে? হবে? হবে মেনি? না, হবে না। তাহলে সবাই বলতে পারো যে ব্যাড, তাহলে কি? ব্যাড তো অ্যাডজেক্টিভ, এটা এটার হিসাব বাদ। হ্যাঁ, তাহলে এই মেনি এই জায়গার মধ্যে হবে না। তাহলে আমাদের ইউজ করতে হবে কি? মাস নিউজ। ইউজ করবো আমরা মাস নিউজ। হ্যাঁ, কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসাইতে হবে? মেনির পরিবর্তে মাছ বসাইতে হবে। আচ্ছা, এটার মধ্যে বলা আছে এ লার্জ নাম্বার অফ বুকস। হুম, এটা আমরা ইউজ করতে পারবো। এ লার্জ অ্যামাউন্ট অফ সুগার। এই যে এ লার্জ, এ লার্জ, এ লার্জ, দেখো এ লার্জ নাম্বার, নাম্বার অফ বুকস। এই যে বুকস হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এ লার্জ নাম্বার অফ বুকস, এই জন্য আমরা এ লার্জ নাম্বার বসাইছি। যখন আমরা সুগার বলছিলাম, মনে আছে চাল দিয়ে বলছিলাম, যে চালের এখানে চালকে আমরা পরিমাপ করি অ্যামাউন্ট দিয়ে। হুম, তাহলে এই চিনি চাল একই রকম না? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এ লার্জ অ্যামাউন্ট অফ সুগার, এ লার্জ অ্যামাউন্ট অফ সুগার। ওকে, a large amount of sugar. আচ্ছা, এখানে বলা আছে she has some information। এই যে ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন পরে আমরা সাম বসাইতে পারবো। আমরা বলছিলাম যে সাম দুই জায়গায় ইউজ করা যায়। সাম, সাম বুক, সাম বুকস, সাম অ্যাডভাইস, সাম বুকস, সাম অ্যাডভাইস, সাম ইনফরমেশন, এগুলো আমরা ইউজ করতে পারবো। এগুলো আমরা কি করতে পারবো? সাম দুই জায়গায় ইউজ করতে পারবো, কাউন্টেবল, আনকাউন্টেবল দুই জায়গায় ইউজ করতে পারবো। আচ্ছা, এখানে বলা আছে মাচ, লিটিল, এ লিটিল, লেস, লেস্ট। এই ডিটারমিনার গুলো শুধুমাত্র কি হবে? আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হবে। আচ্ছা, এগুলো আমরা এক্সপ্লেন করছি, একটু দেখলেই বোঝা যাবে। এগুলো হচ্ছে আমি যেগুলো এক্সপ্লেন করলাম, এগুলো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এই জায়গার মধ্যে একটা বলা আছে লিটিল মানে কি? লিটিল মানে হচ্ছে কি? লিটিল মানে হচ্ছে নেই বললেই চলে। আমি বলছিলাম লিটিল এবং ফিউ এর মানে হচ্ছে নেই বললে চলে। ফিউ আমরা কাউন্টেবল ইউজ করবো, লিটিল আমরা কি? আনকাউন্টেবল ইউজ করি। এ লিটিল মানে হচ্ছে অল্প কিছু, অল্প কিছু। এ ফিউ, এ ফিউ মানে হচ্ছে অল্প কিছু। মানে এখানে নেই বললেই চলে, মানে এখানে থাকবে না। নাই, যখন নাই তখন আমরা বলবো শুধু ফিউ। আর যখন অল্প কিছু থাকবে, এফ, এ লিটিল অফ, এ লিটিল ওয়াটার, এ লিটিল ওয়াটার, অল্প একটু পানি আছে। আচ্ছা, দা লিটিল, দা লিটিল অফ ওয়াটার। আচ্ছা, দ্য লিটিল ওয়াটার, দ্য লিটিল ওয়াটার, দ্য ফিউ বুক, দ্য ফিউ বুকস। নির্দিষ্ট কিছু, হ্যাঁ, নির্দিষ্ট কিছু। ধরো একটা গ্লাসে অল্প একটু পানি আছে, তাহলে নির্দিষ্ট পানি আছে, তখন আমরা কি বলবো? দ্য লিটিল ওয়াটার অফ দিস গ্লাস, অফ দিস গ্লাস। নির্দিষ্ট কিছুর জন্য আমরা দা লিটিল, দা ফিউ দেবো। আচ্ছা, লেস মানে কি? তুলনামূলক কম। ফিউয়ার, ফিউয়ার মানে তুলনামূলক কম। তাহলে এটা কাউন্টেবল নাউন না, এটা আনকাউন্টেবল নাউন। লেস্ট আমরা আনকাউন্টেবল নাউন ইউজ করবো, ফিউয়েস্ট আমরা কি? কাউন্টেবল নাউন ইউজ করবো। আচ্ছা, তার মানে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে হচ্ছে সবচেয়ে একটা বড় পার্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আর্টিকেল পড়তে যাই, আর্টিকেলের পুরো অংশটা হচ্ছে আনকাউন্টেবল, কাউন্টেবল নাউন নিয়ে। তার মানে আর্টিকেলটা পুরোটাই প্রায় অলরেডি কাভার হয়ে গেছে। আমরা একটু আর্টিকেল পড়লেই হয়ে যাবে, জাস্ট শুধু এ এবং এন এর ব্যবহারটা দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তার মানে
এখন আমরা আসবো টাইপস অফ নাউন। নাউন হচ্ছে কি দুই ধরনের, আমরা অলরেডি আলোচনা করছি, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। কনক্রিট নাউন কাকে বলছিলাম? অলরেডি বলছিলাম, যেগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। আচ্ছা, তাহলে কনক্রিট নাউন হচ্ছে কি? প্রপার নাউন। আচ্ছা, কমন নাউন মানে জাতিবাচক নাউন, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিবাচক নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাউন। ওকে। আচ্ছা, তাহলে ম্যাটেরিয়াল নাউন কি? তাহলে আমরা আগে ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে জানি। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যে নাউন, যে নাউন কি, যে সকল নাউন কোনো বস্তু বা উপাদানের নাম বোঝায়। এখন বস্তু বা উপাদান কি? যদি আমি বলি যে ধরো আহ, একটা, ধরো এই কিছুক্ষণ আগে আমি হচ্ছে একটা রুটি খেয়ে আসছি, হ্যাঁ, ব্রেড খেয়ে আসছি, হ্যাঁ, রুটি খেয়ে আসছি। এই ব্রেডটা কি দিয়ে তৈরি হয়েছে? ফ্লাওয়ার। ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা, আর হচ্ছে কি, সুগার আছে, চিনি আছে। তাহলে এই যে ময়দা এবং চিনি দিয়ে কে তৈরি হয়েছে? রুটি তৈরি হয়েছে। তার মানে এই যে ময়দা এবং চিনি হচ্ছে কি উপাদান না? এই ময়দা এবং চিনি হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। কি নাম? ম্যাটেরিয়াল নাউন। মনে থাকবে? আচ্ছা, এখন যদি আমি বলি যে একটা নেকলেস, নেকলেস, NEC আর ইয়ার, নেকলেস। আচ্ছা, এই নেকলেসটা কি নাম হবে? এই নেকলেস ডায়মন্ড থেকে তৈরি, হ্যাঁ, ডায়মন্ড থেকে তৈরি তো নেকলেস, তাই না? তাহলে এই যে ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে কি উপাদান, নেকলেসের উপাদান না? তাহলে যেটা উপাদান সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। সল্ট, সল্ট সুগার আমরা ইউজ করছি ব্রেডের মধ্যে। তাহলে আমরা যদি ব্রেডের কথা বলি, ধরো এই জায়গার মধ্যে ব্রেড, ব্রেড, এর মধ্যে ব্রেড ইউজ করলাম, তাহলে ব্রেড কিন্তু এই জায়গার মধ্যে ম্যাটেরিয়াল নাউন না, সল্ট এবং সুগার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? আচ্ছা, ওয়াটার, ওয়াটার, ধরো ধরো পানি দিয়ে আমরা হচ্ছে ব্রেডটা পানি দিছি এই জায়গার মধ্যে, তাহলে ওয়াটার, ওয়াটার হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু ব্রেডটা না, ব্রেড হচ্ছে কমন নাউন। অর্থাৎ যে উপাদান দিয়ে যে পদার্থটা তৈরি হবে সেই পদার্থটা হবে কমন নাউন, আর যেটা দিয়ে তৈরি, যে উপাদানটা, সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। তার মানে এই জায়গার মধ্যে আমাদের ব্রেড হচ্ছে কি কমন নাউন, নেকলেস, ডায়মন্ড থেকে নেকলেস তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে কি কমন নাউন, এটা হচ্ছে কি কমন নাউন, নেকলেস হচ্ছে কমন নাউন, আর ডায়মন্ড হচ্ছে কি, ডায়মন্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ডায়মন্ড হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন যদি আমি বলি এই জায়গার মধ্যে একটা কোশ্চেন করি যে শিপ, আর এইখান থেকে আমাদের কি বললাম, মাটন, মাটন মানে হচ্ছে কি ভেড়ার মাংস। তাহলে এই মাটন, মাটন দিয়ে তো শিপটা তৈরি, রাইট? তাহলে এই শিপের উপাদান কি? মাটন, মাটন, তাই না? তাহলে মানে মাটন হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর শিপটা হচ্ছে আমাদের কি কমন নাউন, শিপটা হচ্ছে কি কমন নাউন, মানে পরে দেখবো। তাহলে মাটন কি হবে? মাটন ইজ কি হবে? মাটন ইজ অ্যান ম্যাটেরিয়াল নাউন। তাহলে এখানে কি হবে? মাটন ইজ অ্যান ম্যাটেরিয়াল নাউন, এটা কি হবে? ম্যাটেরিয়াল নাউন। ওকে। আচ্ছা, এবার যে সকল নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো? প্রপার নাম বলবো, অর্থাৎ সাধারণ যে নামগুলা বোঝাবে, হ্যাঁ। আচ্ছা, যেমন হচ্ছে কি, তোমার আমার নাম রমি, হোয়াইট হাউস, হোয়াইট হাউস কি, হোয়াইট হাউস কি, কে থাকে? ট্রাম্প থাকে। হোয়াইট হাউস একটা নির্দিষ্ট নাম। টেক্সাস মানে যে কোনো জায়গার নাম, স্থানের নাম, কোনো নদীর নাম, সাগরের নাম, হ্যাঁ, মহাসাগরের নাম, নির্দিষ্ট যে নাম আছে সেগুলো হবে আমাদের প্রপার নাউন। এবং প্রপার নাউন কি দ্বারা শুরু হবে? ক্যাপিটাল, 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 ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, হ্যাঁ, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে, জানেন? প্রপার নাউন কি চেনা খুবই সহজ। আচ্ছা, তাহলে কমন নাউন কি হবে? কমন নাউন হবে ওই যে আমাদের নির্দিষ্ট যে ব্যক্তি বস্তুগুলো ছিল সকলকে, এক জাতীয় সকলকে বোঝাবে, তাকে আমরা কমন নাউন বলবো। যদি আমি বলি যে ম্যান, তাহলে মানুষ কি ম্যান, হ্যাঁ, এই ম্যান কি হবে? ম্যানের মধ্যে অনেকজন মানুষ যুক্ত হয়ে গেল, তাহলে প্রত্যেকজনের, ধরো এটা রহিম, করিম, হম, যদু, মধু, এইগুলা কি এদের আলাদা আলাদা নাম, এরা ছিল প্রপার। তাহলে প্রপার গুলা যুক্ত হয়ে, প্রপার গুলা যুক্ত হয়ে কি হয়ে গেল? মানুষ হয়ে গেছে। সবগুলোকে আমরা মানুষ বলবো না? তাহলে এই যে সবগুলা সমষ্টিকে, সবগুলার এক জাতীয় সকলকে আমরা কি বলতেছি? ম্যান বলতেছি। তার মানে ম্যান হচ্ছে আমার এই জায়গায় কমন নাউন। তাহলে কমন নাউন বুঝবো কিভাবে? যে সকল এক জাতীয়, দেখো আমরা যদি এই যে রহিম, যদু, মধু, এগুলা সবগুলাকে এক জায়গায় নেই, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? মেন হয়ে যাচ্ছে। বয়ের কথা যদি বলি, তাহলে বয়, বয়ের মধ্যে কি আছে? এই যে আমি বললাম যে রহিম, রহিম একটা বয়।
করিম, সে সকল বয়কে এক জায়গায় যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে? বয়। তার মানে কালেকশন অফ প্রপার নাউন। হ্যাঁ, গার্ল। তো গার্লের মধ্যে ধরো ধরো কি আছে? হ্যাঁ, হিমু আছে, আর কে আছে? ধরো যে হচ্ছে, হ্যাঁ, সোহা আছে, এরপরে বিথি আছে। সবগুলো আলাদা আলাদা নাম বললাম। হ্যাঁ, এই যে আলাদা আলাদা নাম, সবার সমষ্টি এই যে বিথি। হ্যাঁ, সবার সমষ্টি এক জায়গার মধ্যে কি হবে? এক জায়গার মধ্যে, এক জায়গার মধ্যে এটাকে আমরা কি বলবো? কমন নাউন বলবো। কি বলবো? কমন নাউন। এটাকে কি বলবো? কমন নাউন। আর এগুলো ছিল এক একটা প্রপার নাউন। একটা কি আর নির্দিষ্ট একটা স্পেসিফিক নাম ছিল। স্পেসিফিক নামগুলোকে আমরা বলবো প্রপার, আর স্পেসিফিক নামের সমষ্টিকে আমরা বলবো কমন নাউন। তার মানে স্টুডেন্ট, টিচার, ডক্টর, তারপরে কি বুক, এগুলো হবে আমাদের কি কমন নাউন। ওকে। আচ্ছা, এই যে এই জায়গার মধ্যে যদি আমি বলি যে আমাদের অ্যাক্টর যে নায়কগুলো আছে, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এগুলা এক একটা হচ্ছে প্রপার নাউন। আর সবগুলা মিলে আমার হয়েছে কি কমন নাউন। সবগুলা মিলে হচ্ছে কমন নাউন। তার মানে অ্যাক্টর কে আমি বলতে পারি কমন নাউন। অ্যাক্টর কি? অ্যাক্টর হচ্ছে কমন নাউন। ওকে। আচ্ছা, এরপরে এই যে এই জায়গার মধ্যে ফাতেমা, ফাতেমা হচ্ছে প্রপার নাউন। আর ফাতেমার সমষ্টি যত, ধরো পৃথিবীতে যত ফাতেমা আছে সবার সমষ্টি হচ্ছে গার্ল। তার মানে কি ফাতেমা একটা গার্ল, তো এটা হচ্ছে কমন নাউন। সিটি, ম্যান, ওমেন। ওকে, এটা তো বুঝছো। আচ্ছা, এই জায়গার মধ্যে আমি বলছিলাম যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এই যে বলছিলাম না? ধরো এই জায়গার মধ্যে পোর আছে, এই জায়গার মধ্যে কি আছে? পোর আছে। তাহলে পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পোর ম্যান, ম্যানকে মডিফাই করতেছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের সামনে যদি আমরা দা ইউজ করি তাহলে পুরোটা হয়ে যাবে এটা এটা কমন নাউন। কি হয়ে যাবে? কমন নাউন। কি কমন নাউন? প্লুরাল কমন নাউন। তার মানে এর পরে যে ভার্বটা হবে, যেমন হচ্ছে আমি যদি প্লুরালের কথা বলি, দে, দে এর পরে আমরা কি ভাবে ইউজ করি বলতো? দে আর হয় অথবা ওয়ার হয়। কি হয়? আর অথবা ওয়ার হয়, রাইট? তার মানে এই পোর্ট, দা পোর্টটা এখন হচ্ছে কমন প্লুরাল নাউন। প্লুরাল, প্লুরাল নাউন। এই যে দা পোর্টটা হচ্ছে কমন প্লুরাল নাউন। তার মানে আমরা যদি পরে সেন্টেন্সটা লিখি, দা পোর আর, দা পোর আর কি? হাংরি। ওকে। গরিবরা হচ্ছে কি? ক্ষুধার্ত। এই যে আর ইউজ করছি কেন? কারণ এটা হয়ে গেছে কমন প্লুরাল নাউন। হ্যাঁ, এটা কি হয়ে গেছে? কমন প্লুরাল নাউন। এটা তোমাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের কাজে লাগবে। কমন প্লুরাল নাউন, তার মানে আমরা দা প্লাস অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে? কমন প্লুরাল নাউন। হ্যাঁ, প্লুরাল নাউন। ওকে। এই যে এই জায়গার মধ্যে দেওয়া আছে দা রিচ, দা ভ্যালিয়েন্ট নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স। আচ্ছা, দা ওয়াইজ ডু নট টক মাচ। আচ্ছা, এটা গেল কমন নাউন ভার্সেস ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তবে আমরা অলরেডি এটা এক্সপ্লেন করছি যে কমন নাউন কোনটা হবে, ম্যাটেরিয়াল নাউন কোনটা হবে। ম্যাটেরিয়াল নাউন কোনটা? যে যেটা হচ্ছে উপাদান। হুম, কি বলছিলাম? ধরো এই যে সুগার, সুগার, সুগার থেকে কি তৈরি হবে? সুগার থেকে ধরো হচ্ছে এই যে কেক তৈরি হলো। কি তৈরি হলো? কেক। তাহলে এই যে কেকের উপাদান কে? সুগার। তাহলে এটা উপাদান, তার মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর কেকটা হবে এখানে, কেকটা হবে কি নাউন? কেকটা হবে কি? কেকটা হবে আমাদের কমন নাউন। কেকটা হবে কি নাউন? কমন নাউন। ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন কে? সুগার, যে উপাদান, আর যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি? কমন নাউন। সেটা কি? কমন নাউন। ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে কমন ভার্সেস ম্যাটেরিয়াল নাউন। যেমন এই জায়গার মধ্যে দেওয়া আছে যে ওয়াটার, ওয়াটার এই পানি, পানি দিয়ে তৈরি হয় রিভার। তার মানে রিভার হচ্ছে আমাদের কি? কমন নাউন। আর ওয়াটার হচ্ছে কি? আমাদের ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, যে পেপার দিয়ে কি তৈরি হয়? বুক তৈরি হয়। তাহলে পেপার, পেপার হচ্ছে কি? এটা উপাদান, ম্যাটেরিয়াল, তাই না? তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর পেপার দিয়ে কি? বুক, খাম, এই যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি? কমন নাউন। তাহলে এই দিকের গুলো কমন। এই যে শিপ, শিপ মানে কি? ভেড়া। এই শিপটা কি দিয়ে তৈরি বলো তো? মাটন। আচ্ছা, এখন মাটন মানে আমরা জানি খাসির মাংস। আসলে মাটন মানে খাসির মাংস না, চিবন মানে খাসির মাংস। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। চিবন। চিবন, চিবন, চিবন মানে হচ্ছে খাসির মাংস। মাটন মানে হচ্ছে ভেড়ার মাংস। মাটন, মাটন মানে কি? ভেড়ার মাংস। তাহলে মাটন দিয়ে তো শিপটা তৈরি। তাহলে মাটন হচ্ছে কি? উপাদান। তাহলে মাটন হচ্ছে এই জায়গার মধ্যে ম্যাটেরিয়াল নাউন। আর শিব হচ্ছে কি? কমন নাউন। শিব হচ্ছে কি? শিব হচ্ছে কমন নাউন। ওকে। আচ্ছা, তাহলে এই যার মধ্যে কিছু বলা আছে যে উড, টেবিল, প্লাস্টিক চেয়ার, প্লাস্টিক চেয়ার। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে চেয়ার তৈরি হয়, প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল। গোল্ড দিয়ে নেকলেস তৈরি হয়, ওয়াটার দিয়ে রিভার, পেপার দিয়ে বুক, মাটন দিয়ে শিপ। আচ্ছা, এবার কালেকটিভ নাউন কাকে বলবো আমরা?
কালেকটিভ নাউন হচ্ছে সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝাবে। যেমন আমি যদি সুন্দর করে বলি যে আচ্ছা, এই জায়গার মধ্যে আমি এইভাবে পড়ছি, তোমরা ওইভাবে মনে রাখতে পারো আর্মি। তাহলে আর্মি মানে কি? কালেকশন অফ সোলজার্স, হ্যাঁ, মানে বাহিনী, সোলজার্স, কালেকশন অফ কি? সোলজার্স। আচ্ছা, সোলজার্স মানে কি? বাহিনী। মানে এই সোলজার্স গুলা কে কে? ধরো একজন হইল রহিম, রহিম, ধরো করিম, রহিম, করিম, যদু। তাহলে এই যে রহিম, করিম, যদুর সমষ্টিকে আমরা কি বলতেছি? সোলজার্স। তাহলে সোলজার্স এই জায়গার মধ্যে কি কমন নাউন। আর এই সোলজার্স একটা সোলজার তো না, ধরো অনেকগুলো সোলজার্স আছে, হ্যাঁ, তাহলে এই অনেকগুলা কি হচ্ছে? সোলজার্স আছে। তাহলে এই অনেকগুলা সোলজারের সমষ্টিকে আমরা কি বলবো? আর্মি। হুম, কি বলবো? আর্মি। তার মানে আমরা বলতে পারি যে কালেকশন অফ প্রপার নাউন দ্যাট ইজ কল্ড কমন নাউন, এ কালেকশন অফ প্রপার নাউন দ্যাট ইজ কল্ড কমন নাউন। আর এই কালেকশন অফ কমন নাউন এইভাবে মনে রাখতে হবে, কালেকশন অফ কমন নাউন দ্যাট ইজ কল্ড কালেকটিভ নাউন। হুম? তার মানে কালেকটিভ নাউনটা এইভাবে মনে রাখতে পারে যে আর্মি, আর্মি কি আমরা কি? এ কালেকশন অফ সোলজার্স। তার মানে অনেকগুলো সোলজার্স আছে, আর সোলজার্স থেকে আমাদের আলাদা আলাদা নাম হইতে পারে। আচ্ছা, অডিয়েন্স, অডিয়েন্স কি? অনেকগুলো অডিয়েন্স হইতে পারে, তাই না? অডিয়েন্স, অনেকগুলো অডিয়েন্স, অনেক প্রকার অডিয়েন্স হইতে পারে, সেটা হইতে পারে বয় অথবা গার্ল। কারণ বয়, বয় এবং গার্ল কি নাম? কমন নাম। আচ্ছা, ক্রাউড মানে কি? জনতার ভিড়ে, জনতার ভিড়ে কি বয়, গার্ল, মেন সবই থাকতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে কমিটি, কমিটিতে কি থাকতে পারে? বয়, গার্ল, বয়, গার্ল কি কমন নাউন, আমরা পড়ে আসছি, হ্যাঁ। তার মানে কমিটি, বয় গার্লের সমষ্টি, তার মানে কমিটি হবে কালেকটিভ নাউন। ক্লার্জি মানে কি? যাজক মন্ডলী। ক্লাস, এন্ড ক্লাসে, ক্লাসটা কিভাবে মনে রাখবা? দেখো তুমি চিন্তা করো, ক্লাসে কি আছে? স্টুডেন্ট আছে। স্টুডেন্ট কি নাম? স্টুডেন্ট যে কমন নাউন, এটা কিভাবে বুঝবা? স্টুডেন্টে কে পড়ে? ধরো তুমি পড়ো, হ্যাঁ, ধরো ধরো আমি পড়ি, হ্যাঁ, রাসেল, ধরো এরকম পড়তেছে। এই যে রাসেল, এগুলো প্রপার নাউন, প্রপার নাউনের সমষ্টি অনেকজন, ধরো অনেকজন আছে, এই যে প্রপার নাউনের সমষ্টিকে আমরা কি বলতেছি? কমন নাউন। তার মানে স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। আর কমন নাউন থেকে ক্লাস, ক্লাসের অনেকগুলো স্টুডেন্ট মিলে হচ্ছে ক্লাস। তার মানে কমন নাউনের সমষ্টিকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন। ঠিক আছে। ফ্যামিলি, 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 ফ্যামিলি কি? ফ্যামিলিতে আমাদের কি আছে? একজন হচ্ছে কি, ধরো বাবা আছে, মা আছে। বাবা মা কি হয়? একটা মানুষ হয়, হ্যাঁ, স্পেসিফিক ম্যান হয়। তাহলে বাবা মা কি? কমন নাউন। আর ফ্যামিলি কি এই জায়গার মধ্যে? কালেকটিভ নাউন। ফ্লক মানে হচ্ছে ঝাঁক, হার্ড মানে পাল, এগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। ফ্লেট মানে রণবৈর দরকার। আচ্ছা, বাকিটুকু এইভাবে মনে রাখবা। আর এখানে আরেকটু জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে কালেকটিভ নাউনের একটা রুলস মেনটেন করে চলবে। যেমন তুমি যদি বলো আর্মির একটা নির্দিষ্ট রুলস আছে, এগুলো শ্রোতা মন্ডলী আছে, তারা সুন্দর করে একটা রুলস মেনটেন করে শুনবে। অথবা ফ্যামিলির কথা বলো, ফ্যামিলিতে একটা রুলস থাকবে, ক্লাসে একটা রুলস থাকবে। হুম। তারপর হচ্ছে একটা ফ্লক মানে একটা ঝাঁক, ধরো একটা পাখির ঝাঁক যাচ্ছে, তাদের মধ্যে একটা রুলস আছে যে কে আগে যাবে কে পরে যাবে, হ্যাঁ। একটা হচ্ছে গরুর পাল যাচ্ছে, কেউ আগে যায় কেউ পরে যায়, একটা রুলস মেনে চলে, হ্যাঁ। এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, মনে থাকবে, এগুলো হচ্ছে কি? কালেকটিভ নাউন। ওকে। এই যে এই জায়গার মধ্যে বলা আছে কমিউনিটি, লাইব্রেরি, লাইব্রেরি, লাইব্রেরি কেন কালেকটিভ নাউন? এটা একটু মনে রাখতে হবে, লাইব্রেরি কেন কালেকটিভ নাউন? লাইব্রেরি এই জন্য কালেকটিভ নাউন যে, এটা দেখো লাইব্রেরিতে অনেকগুলো বুকস আছে, অনেকগুলো কি আছে? বুক। তাহলে বুক, একটা বুক ধরো বাংলা বুকস, তাহলে ইংলিশ বুকস, হ্যাঁ। তাহলে বাংলা বুকস এটা হচ্ছে প্রপার, তাহলে অনেকগুলো প্রপারের সমষ্টি কি হবে? কমন। তাহলে বুকস হচ্ছে কমন, আর কমনের সমষ্টি কি হবে? কালেকটিভ হবে। তাহলে লাইব্রেরি হচ্ছে কালেকটিভ। ক্রাউড হচ্ছে, ক্রাউড মানে কি? জনতার ভিড়। জুরি মানে কি? হ্যাঁ, বিচারক মন্ডলী। পুলিশ, পুলিশ, পুলিশ কি হবে? একটা নির্দিষ্ট রুলস মানে, পুলিশে কে থাকে? ধরো হচ্ছে একটা হচ্ছে কনস্টেবল থাকে। কনস্টেবল কি? এটা পুলিশ বাহিনী। পুলিশে কি থাকে? পুলিশ একটা সংস্থা, হ্যাঁ। আর পুলিশ থেকে পুলিশ ফোর্স, পুলিশ ফোর্স মানে পুলিশে একজন ফোর্স থাকে। এই পুলিশের ফোর্স কে হইতে পারে? রহিম, করিম। তার পুলিশ ফোর্সটা হচ্ছে কি? কমন নাউন। আর পুলিশটা হচ্ছে কি? কালেকটিভ নাউন। ফ্যামিলি, হার্ড, এগুলো তো বললাম আমি। ঠিক আছে। ওকে। এই জায়গার মধ্যে খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে বারবার কোশ্চেনে আসে, এইখান থেকেই কোশ্চেন আসে। এটুকু একটু স্টার দিতে পারো, হ্যাঁ, এটুকু একটু মনে রাখতে হবে। কিছু কিছু কালেকটিভ নাউন, আমরা জানি যে কালেকটিভ নাউন কখনো প্লুরাল হয় না। কালেকটিভ নাউনকে আমরা কি করতে পারবো না? এস বাই এস, কালেকটিভ নাউন, সরি, কালেকটিভ নাউন আমরা প্লুরাল, প্লুরাল ভাব ইউজ করতে পারবো না, আর ইউজ করতে পারবো না। কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো হচ্ছে প্লুরাল হয়। যেমন হচ্ছে ক্যাটেল, এটা মানে গবাদি পশু, গবাদি পশু, এটা এই কালেকটিভ নাউন যদি ইউজ করো, তাহলে ভার্বটা কি নিতে হবে? প্লুরাল নিতে হবে। পুলিশ, দা পুলিশ, হ্যাঁ, পুলিশ যদি ইউজ করো তাহলে আমাদের আর নিতে হবে। ঠিক আছে। পিপল, পিপল যদি ইউজ করো তাহলে আমাদের আর নিতে হবে। পোল্ট্রি, পোল্ট্রি যদি ইউজ করো তাহলে আমাদের আর নিতে হবে। ভার্মিন যদি ইউজ করো তাহলে আমাদের দা নিতে হবে। এই কি এটা একটু
টিএম টানা মুখস্থ করে ফেলো, হ্যাঁ, টিএম টানা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তাহলে এগুলা প্লুরাল ফর্ম হবে। কিন্তু আদারওয়াইজ যদি আমি এই জায়গার মধ্যে কি ইউজ করতাম, অন্য কিছু ইউজ করতাম, ধরো এখানে হুম, জুরি ইউজ করলাম, জুরি, তাহলে জুরি হইলো, জুরি একটা কি নাউন, কালেকটিভ নাউন, তাহলে এই জায়গার মধ্যে ইউজ ইউজ করতে হবে, কি করতে হবে, ইউজ ইউজ করতে হবে। ওকে, তাহলে কালেকটিভ নাউন আমাদের সিঙ্গুলার ভার্ব নেয়, কিন্তু যদি এই কয়েকটা থাকে, হুম, এই পাঁচটা যদি থাকে, ক্যাটেল, পলিস, পিপল, পোল্ট্রি আর ভার্মিন, এই পাঁচটার মধ্যে যদি একটা কোনো সাবজেক্ট হিসেবে আসে, তাহলে এটা হবে প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে? আচ্ছা, কালেকটিভ নাউন থেকে কমন নাউন কিভাবে হয় আমরা জানি, যে কোনো নাউনকে, ধরো প্রপার নাউন আছে, ধরো আমি বললাম যে আমার নাম, এটা প্রপার নাউন রাসেল, হ্যাঁ, এটা প্রপার নাউন আছে, ঠিক আছে, রাসেল, রাসেলের সামনে যদি আমি দা দিয়ে দেই, এই প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। হুম, তাহলে প্রপার নাউন থেকে কমন নাউন হয়ে গেল, একটা কমন নাউন আছে, ধরো একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আছে, ধরো রিভার, হ্যাঁ, সরি, এটা এটা রিভার হচ্ছে কমন নাউন, আচ্ছা ওয়াটার, হ্যাঁ, ওয়াটার, ওয়াটার, ওয়াটারের সামনে যদি আমি দা দিয়ে দেই, কি দিয়ে দেই, দা দিয়ে দেই, তাহলে পুরোটা হয়ে যাবে কমন নাউন। এবং আমরা এখান থেকে বুঝতেছি যে যে কোনো নাউনের পূর্বে যদি আমরা দা ইউজ করি, সেটা দা কেন, যে কোনো আর্টিকেল ইউজ করি, এ এন দি, যে কোনো আর্টিকেল ইউজ করি, সে পুরোটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে, মনে থাকবে, যে কোনো আর্টিকেল ইউজ করি পুরোটা কমন নাউন, শুধুমাত্র কালেকটিভ নাউন বাদে। তার মানে কালেকটিভ নাউন আমরা কি এটা এরকম বলতে পারবো যে হার্ট, এই যে হার্ট, হুম, দা হার্ট, দা হার্ট বলতে পারবো, পারবো না, এইভাবে বলা যাবে না। তাহলে এই হার্ট কে, এই হার্ট, হার্ট হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাহলে হার্ট এর সাথে আমরা কি করতে পারবো, হার্ট এর সাথে আমরা যদি এস যুক্ত করি, হার্টস, তাহলে এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। তার মানে কালেকটিভ নাউনকে শুধু এস বা ইএস যুক্ত করে কি করতে হয়, কমন নাউন করতে হয়, কি করতে হয়, কমন নাউন করতে হয়। ওকে, তার মানে কালেক্টিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা কি হবে, কমন নাউন হবে। শুধু বাকি যতগুলো নাউন আছে সবগুলোর পূর্বে যদি দি যে কোনো আর্টিকেল ইউজ করি, সেটা কমন নাউন হবে, শুধুমাত্র কালেক্টিভ নাউনে এস বা ইএস যুক্ত করে কমন নাউন করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছিলাম, যেগুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু কি করা যায়, যেমন হচ্ছে কি দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায়, যেমন হচ্ছে কি এই জায়গার মধ্যে এই ওয়ার্ড গুলা, এই যে সিই, চয়েচ, সিই, চয়েচ, হ্যাঁ, তারপর হচ্ছে এই নেস দিয়ে হচ্ছে কাইন্ডনেস, হ্যাঁ, এনজয়মেন্ট, চাইল্ডহুড, নেশন, প্যাশন, ফ্রেন্ডশিপ, ফ্রিডম। আচ্ছা, এই যে এরকম যদি সাফিক্স গুলো ইউজ হয়, তাহলে এগুলো কি হবে, নাউন হবে, কি হবে, নাউন হবে। এখন তো এইখানে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলা, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এগুলো হচ্ছে শনাক্ত করা যায় না, যেমন হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে চয়েস, চাইল্ডহুড, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কাইন্ডনেস মানে দয়া, দয়া কি আমরা অনুভব করতে পারবো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, না, এটা কি দয়া, এইরকম নামগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম, ঠিক আছে? আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা একটা জিনিস মনে রাখবো, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। তার মানে এই চ্যারিটি, আমরা আমরা জানি যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে না, কিন্তু এই জায়গার মধ্যে চ্যারিটি, চ্যারিটি মানে কি, দানশীলতা, হ্যাঁ, দানশীল, দানশীল, আচ্ছা, তো চ্যারিটি মানে দানশীল, আচ্ছা, তাহলে দানশীলতা যদি বলি, তাহলে এই জায়গার মধ্যে দা কেন ইউজ হইলো, যদি এই দানশীলতা, দানশীলতা কোনো একটা স্পেসিফিক পার্সনকে নির্দিষ্ট করে দেয়, যেমন বলা আছে দা চ্যারিটি অফ হাতেম তাই, এই হাতেম, হাতেম তাইয়ের যে দানশীলতা আছে সেটা নোন টু অল, সবার জানা, সবার জানা, তার মানে হাতেম তাইয়ের, এটা হচ্ছে শুধুমাত্র হাতেম তাইয়ের চ্যারিটি, এটা কি সবার চ্যারিটি, শুধু সবার চ্যারিটি যদি হইতো তাহলে এখানে আমরা দা ইউজ করতে পারতাম না। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা কখনো আর্টিকেল দিয়ে ইউজ করতে পারবো না, কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল ইউজ করতে পারবো না, কিন্তু এখানে কখন ইউজ করতে পারবো, একটা হচ্ছে কি এক্সেপশন হচ্ছে কি, যখন আমাদের এটা স্পেসিফিক ভাবে বলে দিবে, অফ হাতেম তাই, অফ হাতেম তাই, তাহলে হাতেম তাই, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, তখন আমাদের কি হলো, এই যে এখানে সামনে দা বসাইলাম, ওকে, আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসায় চ্যারিটি এখানে না কমন নাউন হয়ে গেছে, তাহলে পুরোটা তখন কি হয়ে যাবে, কমন নাউন, আমরা তো জানি যে আর্টিকেল যদি আমরা বসাই তখন কমন নাউন হয়ে যাবে, ওকে, আচ্ছা, তাহলে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলাদেশ, এই যে এটা পুরোটা কি হবে, কমন নাউন, কারণ হচ্ছে আমাদের হচ্ছে কি প্রপার নাউনের পূর্বে দা বসে, তার মানে এটা কি নাউন, কমন নাউন, কি নাউন, কমন নাউন,
তাহলে এক্সেপশন হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা, ওকে। তো ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন হচ্ছে কিছু কথা বলি। এই আজকের যে ক্লাসটা আছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে কভার করা হয়েছে বিভিন্ন হচ্ছে জব এক্সামে আসে, ইভেন কি শুধু জব এক্সামের জন্য না, এটা হচ্ছে খুবই একটা বেসিক একটা ক্লাস। এটা যদি খুব খুব ভালোভাবে জানা না যায় তাহলে আমরা হচ্ছে আর্টিকেল পারবো না, আমরা রাইট ফ্রম ওর পার পারবো না। বাকি যেগুলো আছে এগুলো আসলে আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা হচ্ছে আমাদের সমস্যা হয়ে যাবে। আমরা যদি বুঝতে না পারি যে কোনটা কাউন্টেবল নাউন কোনটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, কারেকশনে আমাদের প্রবলেম হবে। হ্যাঁ, সবচেয়ে হচ্ছে বিসিএস এর বা যে কোনো জব এক্সামে কারেকশন আসে, একটা সেন্টেন্স কারেকশন করতে বললো, যদি আমরা এগুলা না জানি, আমরা কাউন্টেবল আনকাউন্টেবল চিনতে পারতেছি না, অ্যাবস্ট্রাক্ট নাউন প্রপার নাউন এগুলো চিনতে, কমন নাউন কালেকটিভ নাউন চিনতে পারতেছি না। এখন এই যে আমরা যে একটা ইউজ করলাম দা প্লাস অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্লুরাল নাই। এটা এটা প্লুরাল নাই, এই ভার্বটা যদি আমরা এটা যদি না জানি, এই নিয়মটা যদি না জানি, তাহলে কি আমরা পারবো রাইট ফ্রম ভার্ব পারবো? পারবো না। সো আজকের ক্লাসটাও খুবই ইম্পর্টেন্ট। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে দেখার জন্য, ধৈর্য নিয়ে দেখার জন্য। তো এই প্লে লিস্টের বাকি ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হইলো। হুম। সো ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, ধন্যবাদ। সালামু আলাইকুম।